আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে 10 ডেজ সিডব্লিউ অর্গানিক কেমিস্ট্রি বস 2.0 কোর্সের সেকেন্ড লেকচারে জানাচ্ছি স্বাগতম। আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া, পড়ালেখা করতেছি বুটেক্সে। তো আজকে আমাদের টপিকগুলো আমরা সুন্দরভাবে সাজায় রাখছি। যারা আমাকে সালাম দিছো সবাইকে জানাচ্ছি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। কারা কারা আসো দেখি একটু আমি কমেন্টগুলো পড়ে নি। আমাদের সাথে আছে হচ্ছে সাইমুন, শশী, শরীফা, সাবা, মাশরাফি ভাইয়া, তাছাড়া অনেকে আছি, আমরা দেখতে পারতেছি অনেকে আছি। একটু কমেন্ট করি যে সবকিছু ওকে আছে কিনা আর সবার কি অবস্থা, সবাই কি ভালো আছি। ফার্স্ট লেকচারটা তো আমরা সবাই করছি, এক্সামও দিয়ে দিছি। এখন সেকেন্ড লেকচার করব, আবার এক্সাম দিব, থার্ড লেকচার করব, এক্সাম দিব। এভাবে 10টা লেকচারের মাধ্যমে অর্গানিক কেমিস্ট্রির এ টু জেড কভার করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ অর্গানিক কেমিস্ট্রির ভয়কে জয় করতে পারবো। আলহামদুলিল্লাহ, সবাই বলতেছে জোশ লাগতেছে আজকে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়াও ভালো আছি। তোমাদের ক্লাস নিতে পারলে ভাইয়া ভালো থাকে, আর তোমরা যদি আরো বেশি উপস্থিত হও সেখানে ভাইয়ার আরো ভালো লাগা কাজ করে। সেই জন্য আমি বলছি 25 এবং 26 ব্যাচ তোমরা যারা ক্লাসে আসো একটু কষ্ট করে বন্ধুদের মেনশন দাও এবং তোমার প্রোফাইলে ক্লাসটা শেয়ার করে দাও। তুমি ভাইয়ার প্রোফাইলে যে দেখতে পারো ভাইয়া কিন্তু ক্লাসটা শেয়ার করে দিছে। কেন? কারণ ভাইয়ার সাথে এমন অনেক স্টুডেন্ট কানেক্টেড আছে যারা হচ্ছে এই ক্লাসগুলোর জন্য অধীর আগ্রহে বসে থাকে। কোনো কারণে তারা হয়তো মনে নাই বা হচ্ছে ভুলে গেছে বা কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে। যখন তারা ফেসবুকে যাবে ভাইয়ার আইডিটা সামনে আসলেই কিন্তু তারা কিন্তু ক্লাসটা পেয়ে যাবে, তারা কিন্তু ক্লাসটা করতে পারবে। সেম ভাবে শেয়ার করে দিতে হবে সবাইকে, ঠিক আছে? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। ওকে, সো আমরা তাহলে একদম জোশ। ওকে ঠিক আছে ভাইয়া, বিয়া কিন্তু হবে না। আচ্ছা, এগুলো নিয়ে পরে কথা হবে, ঠিক আছে? আগে অর্গানিক শেষ করো। অর্গানিক পারে না যে ছেলে, তার সাথে কেউ হচ্ছে কোনো শ্বশুর মেয়ে বিয়ে দিতে চাবে না, ঠিক আছে? আগে অর্গানিকে বস হও, তারপরে হচ্ছে বাকি হিসাব। এই জিনিসটা মাথায় রাখবা। মেয়েদের ক্ষেত্রেও সেম, এই ব্যাপারটা মাথায় রেখে আমরা হচ্ছে ভালোভাবে অর্গানিকে বস হয়ে যাওয়ার ট্রাই করব। ওকে, আমাদের সাথে যারা আসো সবাই একটু জানাই দিই যে ভাইয়া সবকিছু ওকে আছে কিনা। সবাই তো বললা একবার যে জোস, সবকিছু ঠিক আছে, সমস্যা নাই, তাহলে আমরা কিন্তু স্টার্ট করে দিতে পারি। এবং তোমাদেরকে বলে রাখি অর্গানিকের ক্ষেত্রে লেকচারগুলো খুবই কানেক্টেড। যেমন লেকচার 1 এর সাথে লেকচার 2, 3, 4, 5 একটার সাথে আর একটা চেইন রিয়াকশনের মতো কানেক্টেড। যেমন নিউক্লিয়ার কি বিক্রিয়ায় চেইন রিয়াকশন হয় বলতো? নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় চেইন রিয়াকশনের মতো চলতেই থাকে, বা ফিউশন বিক্রিয়াও দেখছো। সো এই টাইপের মতো অর্গানিকের ব্যাপারটা, ঠিক আছে? সো একটা যদি তুমি কাভার না করো পরেরটাই কাভার করতে পারবা না। এই জন্য আমরা 10টা ক্লাস যেটা পরপর দিয়েছিলাম এটাকে আমরা একদিন পর একদিন গ্যাপ দিয়ে করাচ্ছি, যাতে তুমি প্রথমে আমার ক্লাস করতে পারো, ক্লাস লেকচার যেটা দিছি সেটা নোট করতে পারো, তোমাকে আমি প্র্যাকটিস প্রবলেম শিট দিব সেটা তুমি সলভ করতে পারো, এবং বইটাও পড়ে এক্সামে বসতে পারো, যাতে তুমি প্রপারলি প্রিপারেশন নিয়ে অর্গানিকটা শেষ করতে পারো, ঠিক আছে ভাইয়েরা? ওকে, আমানা নওরিন চলে আসছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই ক্লাসগুলো করলে একাডেমিক টু অ্যাডমিশন কভার হবে কিনা? ইনশাআল্লাহ কভার হবে। তারপরে বাকিটা নির্ভর করে তোমার উপর। আমি ক্লাস করানোর পরে তুমি নিশ্চয়ই টেস্ট পেপার খুলবা, কোশ্চিন ব্যাংক খুলবা। খোলার পরে তুমি যদি ম্যাক্সিমাম কোশ্চিন পারো তার মানে তুমি বুঝছো তোমার কভার হচ্ছে। তুমি যদি ম্যাক্সিমাম কোশ্চিন না পারো তার মানে তুমি বুঝছো কভার হচ্ছে না। তখন তোমাকে ভাইয়ার সাথে ডিসকাস করে অল্টারনেটিভ কোনো সাজেশনে যেতে হবে। কিন্তু এমনিতে সচরাচর তুমি যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, নোটটা করো, আমি হচ্ছে কোশ্চিন ব্যাংকের যে লেকচার শিটের জন্য কোশ্চিন দিতেছি সেটা যদি সলভ করো, এক্সাম যদি দাও, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। তুমি ইনশাআল্লাহ যতটুক লাগে সব পারবা। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। ভাইয়া ক্লাস 1 ফুল করি নাই, ক্লাস 1 করে আসছি। ক্লাস 1 ফুল করো নাই? আচ্ছা, সম্ভবত নামকরণের রুলস গুলো তো দেখছো, হ্যাঁ সেইগুলো পড়লেই হবে। আচ্ছা, স্টুডেন্ট সংখ্যা আর একটু বাড়লে আমরা ক্লাসটা স্টার্ট করব। সবাই একটু নিজেদের প্রোফাইলে শেয়ার করে ডান লিখি। এই যে আস্তে আস্তে কিন্তু তোমাদের উপস্থিতিটা কমে যাবে, আমি এটা আগেও বলছি, বাট আমাদের ক্ষেত্রে যেন এটা না হয়। আমরা যদি স্টুডেন্ট সংখ্যাটাকে আস্তে আস্তে আরো বাড়াইতে পারি তাহলে একটু সবাই শেয়ার করে ডান লিখে আমি ক্লাস স্টার্ট দিব। ভাইয়া। ওকে, ক্লাস স্টার্ট দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায়। সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দিই, শেয়ার দিয়ে ডান লিখে দিচ্ছে। চলো আমরা আজকে কি কি পড়বো জিনিসগুলো একটু দেখে নিতে চাই। আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে, একটু খেয়াল করি আমরা,
আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে লেকচার 2। আমরা আজকে নামকরণের সেকেন্ড লেকচারটা পড়বো। ফার্স্ট লেকচারে আমরা মোটামুটি আমাদের বেসিক যেগুলো সেগুলো কভার করে আসছি। সেকেন্ড লেকচারে আমাদের যেগুলো নিয়ে কনফিউশন হয়, যেগুলো আমরা অ্যাডমিশন বা আমাদের প্রস্তুতি যাচাই করার জন্য যেই জিনিসগুলো আর কি টিচাররা সেট করে, এই জায়গাগুলো আজকে আমরা লেকচার 2 তে কভার করব। যেমন অ্যালকিন এবং অ্যালকাইন, এই দুইটার কিছু মারপ্যাচ আছে, এই মারপ্যাচ গুলো আমরা খেয়াল করব। এরপরে অ্যামিন আছে, ইথার আছে, এই দুইটার পরে আমাদের যেটা চলে আসবে অ্যাসিডের ডেরিভেটিভস। আমি তোমাকে বলছিলাম যে অ্যাসিডের জাতকের মধ্যে 4টা জাতক গতদিন মুখস্থ করাইছি, সবাই একটু এর মধ্যে কমেন্ট করে ফেলি অ্যাসিডের 4টা জাতক কি কি। অ্যাসিডের জাতক মানে অ্যাসিড হচ্ছে মা, আর জাতক মানে অ্যাসিড থেকে তৈরি হয়েছে, মানে জাতক মানে ওই মায়ের মেয়ে 4 জন বা ওই বাপের ছেলে 4 জন, এরা। ঠিক আছে, এবার আসো অ্যারোমেটিক কম্পাউন্ডস, অর্থাৎ অ্যারোমেটিক কম্পাউন্ডস পড়তে গেলে আগে তোমাকে অ্যারোমেটিক যৌগগুলো কি কি সেগুলো জানতে হবে। সেই জন্য আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগটা টাইপ 2 মধ্যে রাখছি। এই জিনিসটা আমরা কভার করে অ্যারোমেটিক কম্পাউন্ডের নামে চলে যাব। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের পড়ালেখা। ভাইয়া 25-এর জন্য আপনার কি কোনো কোর্স আছে? কেমিস্ট্রিতে অনেক পিছাই আছে। হ্যাঁ ভাইয়া, 25-এর জন্য কোর্স আছে। মাশরাফি ভাই একটু একে মেনশন করে দেন কি কোর্স নিবে। সিডব্লিউ কেমিস্ট্রি বস ফুল কোর্স। ঠিক আছে, এখানে তোমার অন্যান্য জায়গার থেকে অনেক কম লেকচারে তোমাকে কম্প্যাক্ট করে কেমিস্ট্রিটা শেষ করে দেওয়া হয়েছে, এবং আমরা এখন যেটা অ্যাড করতেছি প্রিভিয়াস ইয়ারের সিকিউ এমসিকিউ সলভ ক্লাসগুলো অ্যাড করে দিচ্ছি। একটা কেমিস্ট্রি কোর্স তোমার সব চিন্তা দূর করে দিবে। আর স্টুডেন্টদের সাথে আমি কথা বলে তাকে দেখছি কোন কোন জায়গাগুলোতে তারা প্রবলেম ফেস করে। যেমন বিক্রিয়া পারেন, আমি বিক্রিয়ার ক্লাস অ্যাড করব, আমি এটা হচ্ছে ওদের সাথে কথা হয়েছে। তারপরে বিভিন্ন রকম এককের রূপান্তর, এই ক্লাসগুলো আস্তে আস্তে সেখানে অ্যাড করে দিব। ঠিক আছে, সো একটা কোর্সেই সবকিছু কভার হবে। ওকে, সো আমরা তাহলে সবকিছু বুঝছি, আমাদের ক্লাস আমরা স্টার্ট করছি। ডান কেউ লেখে না কেন? মাইশা খালি লিখছো, সাইড বাই ডান লিখছে। হ্যালাইড, এস্টার, অ্যামাইড, অ্যানহাইড্রাইড, ভেরি গুড। এই সবাই প্রস্তুত? শুরু করব কিনা সবাই একটু জানাই, শুরু করব কিনা ভাইয়া? প্রস্তুত তো? সবার মধ্যে সেই জোশ ভাবটা কই ভাইয়া? সবার মধ্যে সেই প্রথম দিনের মধ্যে এক্সাইটমেন্ট আমি দেখতে পাচ্ছি না কেন? সবাই হতাশা হওয়ার কিচ্ছু নাই, সবাই কি বলো শুরু করব কিনা? জি, ওকে। ভাইয়ার বিক্রিয়ার একটা ফ্রি ক্লাস দেন। হ্যাঁ দিব ভাইয়া, তোমাদের সাথে কথা হয়েছে। ওকে, সবাই একটু বলে দিই যে ভাইয়া শুরু করব কিনা। আচ্ছা মাশরাফি ভাই আমাদের পেজে এটা একটু শেয়ার করে দেন, ক্লাসটা পেজে শেয়ার করে দেন। ওকে, পেজে অনেকেই হয়তো জানে যে পেজ থেকে লাইভে যাব আমরা গ্রুপ থেকে আসছি, তো সো পেজে একটু শেয়ার করে দেন। আচ্ছা, সো আমরা তাহলে শুরু করি। সো আমাদের ফার্স্টে আমরা যে কাজটা করব, আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে যে মারপ্যাচ গুলো আছে সেইটা দিয়ে আমরা স্টার্ট করব। ফার্স্ট অফ অল আমরা তো সবাই জানি ভাই অ্যালকিন কি। অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, আর অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন কি ভাইয়া? ট্রিপল বন্ড। তাহলে অ্যালকিন হচ্ছে ডাবল বন্ড, অ্যালকাইন হচ্ছে ট্রিপল বন্ড। সে টু সে আমি একটা যৌগ নিলাম যে যৌগটার মধ্যে শুধুমাত্র অ্যালকিন আছে, শুধুমাত্র অ্যালকিন আছে। এক নম্বরে আমি একটা যৌগ নিচ্ছি CH3 CH ডাবল বন্ড CH3। এই যে একটা যৌগ, এই যৌগটার ভাইয়া তোমাকে নামকরণ করতে হবে, আমি দিলাম। সো খুবই ইজি, একদমই প্যারা খাওয়ার দরকার নাই। এই জায়গায় দেখো, এই জায়গায় আমি গতদিন কি কি জিনিস তোমাকে শিখাইছি। আমি তোমাকে শিখাইছি সিরিয়ালটা এরকম ছিল, লুল, তারপরে ছিল বাপ, তারপরে ছিল চাচা, তারপরে ছিল দাদা, তাই তো? এখন খেয়াল করো, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড কখন ছিল? যখন তোমার দাদার একের অধিক সন্তান ছিল, তাই না? তার মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হচ্ছে আমার সেই চাচা, আমার সেই ডাবল বন্ড বা ট্রিপল বন্ড মানে কি? আমি এই জায়গায় ডাবল বন্ড বা ট্রিপল বন্ডকে কি বলবো? লাল কালি তো আমরা হচ্ছে জাস্ট হাইলাইট করার জন্য ইউজ করব, আমরা হচ্ছে হলুদ কালি দিয়ে করি, চাচা। হ্যাঁ, তাহলে চাচা। তাহলে দেখো তো ভাইয়া, এই যে নামকরণে এখানে কোনো লুল আছে কিনা? লুল মানে হচ্ছে যাদেরকে কেউ গুরুত্ব দেয় না, হাতেটাতে ঝুলে থাকে। দেখো হাতেটাতে কেউ ঝুলে নাই, তাহলে চাচা আছে। ঠিক আছে, তার মানে আমার এই যে নামকরণে লুল নাই। ওকে, আমার আছে কি? তার মানে কার্বন তো কয়টা আছে আমি কাউন্ট করতে পারি, বাপ আছে, চাচা আছে। এবং খেয়াল করো, এই যে নামকরণের যে জায়গাটা, এখানে কোনো স্পেশাল গ্রুপ নাই, যেমন COO CHO, এটা কিছুই নাই, খালি ডাবল বন্ডটা আছে। তাহলে এখানে আমার দাদাও নাই।
তাহলে আমার নামকরণ কোন দুইটা দিয়ে হবে? জাস্ট আমার বাপ আর চাচা দিয়ে নামকরণ ডান। বাপ মানে কি আমার মেইন শিকলে কার্বন কয়টা আছে, এইটাই হচ্ছে বাপ। চাচা মানে কি ডাবল বন্ডটা কোথায় আছে, কয় নাম্বার কার্বনে আছে, এটাই চাচা। তাহলে খেয়াল করো, এখন আমি খেয়াল করি যে এই জায়গায় আমি নাম্বারিংটা কোন দিক থেকে করব। ভাইয়া খেয়াল করো, আমি যদি এই দিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 বাম সাইড থেকে, তাহলে আমি 2 আর 3 এর মাঝে আমার ডাবল বন্ডটা পাচ্ছি। আবার আমি যদি নিচ থেকে নাম্বারিং করি, ধরো এটা আমি হলুদ কালি দিয়ে দিলাম, মানে রাইট সাইড থেকে, তাহলে এটা হয় 1 2 3 4। এখানেও আমি 2 আর 3 এর মধ্যে ডাবল বন্ড পাচ্ছি। সো যেই দিক থেকে ডাবল বন্ড আগে পাবো সেদিক থেকে নাম্বারিং করবো। আমি দুই দিক থেকে একই পাচ্ছি, যে কোনো এক দিক থেকে তুমি নাম্বারিং করে ফেলবা। তাহলে এই জায়গায় দেখো তো লুল নাই, বাদ। বাপ কি কয়টা? 4টা, মানে 4টা কার্বন, 1 2 3 4। তার মানে এটাকে আমরা বলবো 4 কার্বন বিশিষ্টকে বলতাম বিউট, ঠিক আছে, বিউট। 4 কার্বন বিশিষ্টকে বলতাম কি? বিউট। এখন চিন্তা করো, এই জায়গায় ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকার জন্য এখানে অ্যালকেন না অ্যালকিন হবে? অ্যালকিন হবে। তাই এটাকে বলবো বিউট ইন। বিউটিন কয় নাম্বারে আছে ভাইয়া? 2 আর 3 এর মাঝে। এখন 2 আর 3 এর মাঝে কোন সংখ্যাটা ছোট সেইটাকে আমি নাম্বার দিব। কোন সংখ্যাটা ছোট? সংখ্যা ছোট হচ্ছে 2, তাহলে আমি এটাকে নাম দিব বিউটিন 2। বা এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, অনেক জায়গায় দেখবা বিউট তারপরে 2। আচ্ছা, বিউট এভাবে লিখবে, দেখো এই যে বিউট, বিউটি, বিউট, তারপর 2, তারপর লিখবে ইন। এখন খেয়াল করো, এই যে বিউটের লাস্টে ই আসছে, এখানেও ই আসছে, ভাওয়েল ভাওয়েল মিলে গেছে, তাই হচ্ছে এই ভাওয়েলটা বাদ দিয়ে দিবে। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু এতটুকু আশা করি ক্লিয়ার নামকরণের। এতটুকু ক্লিয়ার কিনা সবাই জানাই, এই নামকরণটা ক্লিয়ার কিনা, এইটা ক্লিয়ার কিনা সবাই আশা করি বুঝতে পারছি। এইটা সবাই আশা করি বুঝতে পারছি, এই নামকরণটা। 2 নম্বরে আমি আরেকটা নামকরণ দিচ্ছি। এখন দেখো খেয়াল করো, 2 নম্বরে আমাদের যে নামকরণটা আমরা শিখবো সেটা হচ্ছে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড মিক্সড অবস্থায়। ধরো CH3, C ট্রিপল বন্ড C, হ্যাঁ, তারপরে এখানে দিলাম আমরা হচ্ছে CH2, এখানে দিলাম হচ্ছে CH ডাবল বন্ড CH2। এই দেখো, এখন এই যে নামকরণটা, এই জিনিসগুলোই হচ্ছে ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের মার প্যাচ। একে কি বলা হয়? ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের মার প্যাচ। ভালো করে খেয়াল করি সবাই, এটা কি ক্লিয়ার? ওকে ক্লিয়ার। ভাইয়া একটু ওয়েট। আচ্ছা, জুবাইয়ের ওয়েট তো করেই বসেছিলাম অনেকক্ষণ, 10 মিনিট মতো গল্প করছি, তারপরে শুরু করছি। দেখো, তাহলে এইটাই যদি আমরা আসি, দেখো এখন দুইটাই আছে তোমার, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড দুইটাই আছে। খেয়াল করো, আমার যখন ডাবল বন্ড আর ট্রিপল বন্ড দুইটাই আছে, আমি দুই দিক থেকে যাব, যে দেখবো কোনটা আগে পাই। খেয়াল করো, আমি যদি এই দিক থেকে নাম্বারিং করি, 1 আর 2 এর মাঝে ডাবল বন্ডটা পেয়ে যাচ্ছি। আমি যদি ডান লেফট সাইড থেকে যাই, তাহলে 1 2 3, 2 আর 3 এর মাঝে আমি ট্রিপল বন্ড পাচ্ছি। তাহলে তোমরা আমাকে বলো আমি কোন দিক থেকে নাম্বারিংটা করব। আমি এইদিকে এইটাকে একটু মুছে দিয়ে এদিক থেকে যাচ্ছি, হ্যাঁ, এদিক থেকে যদি যাই 1 আর 2 এর মাঝে পাচ্ছি। তাইলে বলো আমাকে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের মধ্যে, তোমরা মনে করতে পারো যে ভাইয়া আমাদের শেখাইছিল যে ডাবল বন্ডের সক্রিয়তা সিরিজে ডাবল বন্ডটা হচ্ছে উপরে, ট্রিপল বন্ডটা ছিল নিচে। বাট নামকরণের সময় এই ব্যাপারটা তুমি খেয়াল করলে হবে। খেয়াল কখন করবা? যখন তুমি এটাকে দেখো, তুমি এই দিক থেকে ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের মাঝে তুমি এই সক্রিয়তা সিরিজ মনে রেখে আসলে খুব একটা লাভ করতে পারবা না, এটাই বলে মার প্যাচ। সো দেখো, তুমি যদি এই দিক থেকে আসো, তাহলে ডাবল বন্ড পাচ্ছ 1 আর 2 এর মাঝে, মানে একে। ট্রিপল বন্ড পাচ্ছ কোথায়? 2 আর 3 এর মাঝে, মানে 2 এ। সো ট্রিপল বন্ড যেহেতু পরে পাচ্ছ, তাহলে ডাবল বন্ডটা আগে পাচ্ছ, ওই দিক থেকে তোমাকে আগাইতে হবে। তাহলে এটা 1 2 3 4 5 6। তো এই হবে আমাদের রুলস, বোঝা গেছে? এই হবে আমাদের রুলস। এখন আসো আমরা আবার নামকরণ করে ফেলি। কেউ তো নাই, আমাদের লুল নাই, আমাদের দাদা নাই, তাহলে বাপ কি? 1 2 3 4 5 6। তাহলে আমরা বলবো এটাকে হেক্স। বাপ কি? হেক্স। বললাম হেক্স। এখন আগের মতো তুমি ইচ্ছা করলেই এখানে ডাবল বন্ডের ইন আগে বসাই দিতে পারবা না, কারণ এখানে ডাবল বন্ড আছে ভাইয়া, এখানে ট্রিপল বন্ড আছে। তোমরা আমাকে বলো তো, ডাবল বন্ড কি দিয়ে শেষ হয়? ই শুরু হয়, ইন দিয়ে। ট্রিপল বন্ড কি দিয়ে শুরু হয় ভাইয়া? আইন দিয়ে। সো ইন আর আইনের মাঝে কে আগে? অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে কে? ই আগে না ওয়াই আগে? আমি জানি আমার এখানে ইটা আগে, ই আগে, তাহলে আমাকে ডাবল বন্ডের পজিশন আগে দিতে হবে। ডাবল বন্ডের পজিশন ই আগে, তাহলে 1 নম্বরে হচ্ছে ই আছে, তাহলে হেক্স 1 ইন, ঠিক আছে? তারপরে হেক্স 1 ইন, আর হচ্ছে আমাদের
ট্রিপল বন্ড আছে কয় নাম্বারে ভাইয়া 4 আর 5 এর মাঝে ছোটটা দিব, তাহলে 4 আইন, এইটাই হবে ভাইয়া আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে হেক্স 1 in 4 আইন, হেক্স 1 in 4 আইন, হেক্স 1 in 4 আইন। ক্লিয়ার তো? হেক্স 1 in 4 আইন ক্লিয়ার কিনা ভাইয়া জানাও। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে আমাদের ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের মাঝে আমরা দেখব দুই দিক থেকে আগাবো, যে আগে পাবে তার দিক থেকে নাম্বারিং করব। কিন্তু নামকরণের সময় আমি দেখছি ই আর ওয়াই এর মাঝে ওয়াই হচ্ছে পরে, তাই এটাকে পরে লিখবো, ই হচ্ছে আগে, তাই এটাকে আগে লিখবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার কিনা, সবাই বলি ক্লিয়ার কিনা। খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের আচ্ছা, তোমাদের বিভিন্ন বইয়ের মধ্যে যেটা হয়েছে, বিভিন্ন বইয়ের মধ্যে এই পোর্শনটা স্টুডেন্টদের কনফিউজিং থাকে, এই পোর্শনটাতেই তারা ভুল করে রাখছে। এই পোর্শনটাতেই ভুল করে রাখছে। আমি তোমাদের দেখাবো না, যারা আমাদের প্রাইভেট ব্যাচে আসো আমি ঠিক করে দেখাই দিব না যে এটা আসলে ভুল করলে চলবে না। ঠিক আছে, এইবার 3 নাম্বার, চলো 3 নাম্বারটা করি। 3 নাম্বার এরকম যদি থাকে ভাইয়া, CH ট্রিপল বন্ড CH2 CH ডাবল বন্ড CH2 ভাইয়া, এরকম যদি থাকে তাইলে কি করব? যদি আমার এই রকম থাকে, খেয়াল করো। এখন দেখো তোমার এখানে ট্রিপল বন্ড আছে, ডাবল বন্ড আছে, ঝামেলাটা কি? তুমি এই দিক থেকে যদি নাম্বারিং করো 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড পাচ্ছ, তুমি যদি এই দিক থেকে নাম্বারিং করো 1 আর 2 এর মাঝে ট্রিপল বন্ড পাচ্ছ, তাহলে দুইজনই তুমি দুইটা ডাবল বন্ড ট্রিপল বন্ড দুইটাই একে পাচ্ছ। সেম জায়গায় যখন পাবা তখন তুমি সক্রিয়তার সিরিজটা পড়ছিলা না? সক্রিয়তার সিরিজে আমার অ্যালকিন ছিল আগে, অ্যালকাইন ছিল পরে। ঠিক আছে, তার মানে তখন তুমি অ্যালকিনের দিক থেকে ডাবল বন্ডের দিক থেকে নাম্বারিংটা করবা, তাহলে আমার নাম্বারিং কোন দিক থেকে হবে ভাইয়া? ডাবল বন্ডের দিক থেকে। তাহলে 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে আবারও আমরা বলি কার্বন কয়টা ভাইয়া? 6টা। তাহলে হেক্স আর ই আর এটা হচ্ছে ইন, এটা হচ্ছে আইন, ইন আর আইনের মাঝে ই আগে, তাহলে হেক্স 1 in। এই বলো হেক্স 1 in কত আইন হবে? 5 আইন হবে না 6 আইন হবে? সবাই এটা কমেন্ট করি, দেখি কেমন কোঅপারেটিভ আছো। আচ্ছা, আরেকবার এটা একটু বুঝাই দিচ্ছি 3 নাম্বারটা। সেটা হচ্ছে দেখো, আমার এই যৌগে ডাবল বন্ড আছে, আমি আবার বলি আমার এই যৌগে ডাবল বন্ড আছে, আমার এই যৌগে ট্রিপল বন্ড আছে। সো আমি ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকলে আমি দুই দিক থেকে আগানোর ফলে আমি দেখছি ডাবল বন্ড পাচ্ছি 1 আর 2 এর মাঝে, মানে একে। ট্রিপল বন্ড আমি যদি এই দিক থেকে আগাই পাচ্ছি একে। দুইটাই যখন সেম পজিশনে পেয়ে যাচ্ছি তখন আমি সক্রিয়তার সিরিজ পড়ছিলাম, বলছিলাম যে ডাবল বন্ডের সক্রিয়তা সিরিজ হচ্ছে অ্যালকিনের সক্রিয়তা বেশি অ্যালকাইন থেকে, তাই আমি অ্যালকিনের দিক থেকে নাম্বারিং করে আগাইছি। এখন বলো, এটা আমরা বলছি 6টা কার্বন, তাই বলছি হেক্স। এখন ইন আর আইনের মাঝে খেয়াল করো, ইন আর হচ্ছে আইন, লাল কালিতে লিখে ফেললাম। আচ্ছা, আমার এখন মনে পড়তেছে ইন আর আইনের মাঝে ই আগে, তাই ই হচ্ছে আগে দিছি। আইনটা এখন কত নম্বর পজিশনে? 5 না 6? সবাই 5 বলছে, ভেরি গুড। দুইটা পজিশন থাকলে ছোটটাকে নিব, তাহলে এটা হবে কি 5 আইন। এই তো পোলাপান বস, মাশাআল্লাহ বস। ওকে, এই তাইলে অ্যালকিন এবং অ্যালকাইনের মারপ্যাচ আমরা সব ধরতে পারছি না? এইবার চলো বাড়ির কাজ না, এই যে কোশ্চিন, এটা না দি, এই যে একটা কোশ্চিন বুটেক্সে আসছে। ঠিক আছে, বুটেক্সে আসছে এই যে একটা কোশ্চিন, চলো আমরা সলভ করে ফেলি। এই যে বুটেক্সে একটা কোশ্চিন আসছে, চলো আমরা এটা সলভ করে ফেলি। সো খেয়াল করো, এই জায়গায় নাম্বারিং সহ সবই করে দিছে তোমাকে, এই যে ফার্স্ট যে যৌগটা, এইটা তুমি একটু খেয়াল করো, এই যৌগটার দিকে আমরা একটু খেয়াল করি। সো এখানে যে ব্যাপারটা হয়েছে, শুধুমাত্র তো ডাবল বন্ডে আছে, ইজি না? দেখো এই জায়গায় তোমাকে ডাবল বন্ড আছে, খেয়াল করো, এই যে ডাবল বন্ড আছে, এই জায়গায় আবার একটা হাত বের করে দেওয়া আছে, তার মানে এইখানে শিকল কিন্তু এটা না, শিকল হচ্ছে এইটা। খেয়াল করো, আমাদের মেইন যে শিকলটা, মেইন শিকল কিন্তু এইটা, এই যে এইটা মেইন শিকলের বাইরে যে আছে এই হচ্ছে লুল বা লুথা, এবং নামকরণ শুরু হয় কি দিয়ে ভাইয়া? লুল বা লুথা দিয়ে। কয় নাম্বারে আছে? 2 নাম্বারে। 2, এটার নাম হচ্ছে মিথাইল, 2 মিথাইল। এইবার লুলের পরে কি? বাপ মানে কার্বন কয়টা আছে? 5টা, তাই এটাকে বলবো 2 মিথাইল পেন্ট। বাপ শেষ। এবার কি? চাচা মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। কয় নাম্বার পজিশনে আছে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড? 2 আর 3 এর মাঝে, তাইলে বলবো 2 আর 3 এর মাঝে, তাইলে বলবো 2, তাহলে পেন 2। আর ডাবল বন্ডে আমরা পড়ি ইন। ঠিক আছে, তাইলে ডান, 2 মিথাইল
পেন্ট 2 ইন, বা এটাকে এইভাবেও বলা যায় 2 মিথাইল, একসাথেও বলা যায় 2 মিথাইল পেন্টিন 2, এটাও বলা যাবে, এটাও তোমরা বলে ফেলতে পারবা। ঠিক আছে, এটা বুঝছো কিনা? এটা যদি বুঝো, যে বুঝছো সে আমার বি নাম্বারটা করে দাও। এই যে বি নাম্বারটা করে দাও। আচ্ছা, বি নাম্বারটা কি পারবা? কি দিছে? হ্যাঁ, বি নাম্বার পারবা। বি নাম্বার হচ্ছে করে দাও, দ্রুত বি নাম্বারটা করে দাও। দেখি কে আগে পারে বি নাম্বারটা। আমিও শুরু করতেছি। সো চলো, বি নাম্বারটা আমরা যদি খেয়াল করি, বি নাম্বারটা আমাদের কি বলছে, নাম্বারিং করে দিছে, কোনো ঝামেলা নাই। বি নাম্বারে এসে দেখো এখানে একটা সিও মূলক আছে। সিও মূলকের দুই সাইডে, এই সাইডে একটা কার্বন, এই সাইডে একটা কার্বন, মানে মাঝখানে সিও, এরকম বলছিলাম, মাঝখানে সিও, দুই সাইডে আর, এটার নামই ভাইয়া কিটোন, এটার নামই হচ্ছে কিটোন। এখানে তার মানে কিটোন আছে, আর এখানে হচ্ছে এই যে ডাবল বন্ড আছে। সো কিটোন আর ডাবল বন্ডের মাঝে, কিটোন উপরের দিকে ছিল, তাহলে কিটোন হচ্ছে আমার এখানে দাদা, কিটোন হচ্ছে এখানে কি দাদা, আর এখানে আমার ডাবল বন্ড কি, ডাবল বন্ড হচ্ছে ডাবল বন্ড। এইটা বুঝো, এইটা আগে বুঝো ভাইয়া। এ নাম্বার যদি না বুঝো, বি নাম্বারটা বুঝার ট্রাই করো, এইটা আগে বুঝো। আমি আবার বলতেছি, এই যৌগটার মধ্যে দেখো মাঝখানে সিও, দুই সাইডে আমার দুইটা সি আছে। সি মানে কতদিন শিখছো, এই সি মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল। সো মাঝখানে সিও, দুই সাইডে আর, এটার নাম কিটোন গ্রুপ আছে এর মধ্যে, আর একটা আছে ডাবল বন্ড। সো সক্রিয়তা সিরিজটা সবাই একটু বের করো, খাতা গত দিনের নোট আছে না, সক্রিয়তা সিরিজে দেখো কিটোন অনেক উপরে ছিল, তাহলে এ হচ্ছে দাদা, আর ডাবল বন্ড মানেই হচ্ছে চাচা, ডাবল বন্ড মানেই কি চাচা। ঠিক আছে, আর বাকি কোনো হাত টাত নাই, তার মানে এইবার তোমার এখানে কোনো লুল নাই, কি নাই, লুল নাই। দেখছো, কোনো হাত টাত নাই মানে লুল নাই। তাহলে লুল যদি না থাকে তাহলে শুরু হয় কি দিয়ে, আমি আবার একটু লিখে দিই সিরিয়ালটা, লুল, তারপরে বাপ, তারপর চাচা, তারপর দাদা। সো লুল এখানে নাই, তাহলে বাপ মানে কি 4টা কার্বন, 1 2 3 4, তাহলে এটাকে লিখবো বিউট। হ্যাঁ, বিউট, আপাতত বিউটি লিখতেছি, কারণ ভাওয়েল একসাথে কাটাকাটি হয়ে যাবে, বিউটি, বিউট। এখন তারপরে কি, বাপ ডান, এবার চাচা কি, চাচা আছে কয়, 3 আর 4 এর মাঝে, তাহলে লিখবো 3, বিউট 3 ইন, ঠিক আছে, বিউট 3 ইন। তারপরে কি লিখবো, তারপরে হচ্ছে আমার দাদা আছে কয় নাম্বারে, 2 নাম্বারে। কিটোন মূলক যখন থাকে সাফিক্স হিসেবে, দাদা হিসেবে, তখন এটার পজিশন বলবো 2, আর এটাকে বলা হয় ওন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো, বিউট 3 ইন 2 ওন। এইবার খেয়াল করো এই জায়গায় কি ব্যাপারটা হয়েছে, সেটা হচ্ছে এই যে বিউট 3 ইন 2 ওন, এই জায়গায় তুমি যদি দেখো ভাইয়া, এই জায়গায় যদি তুমি দেখো, এই জায়গায় যে ইটা আসছে, এই যে ইটা আসছে, আর এখানে ও আসছে, তাহলে বলো তো ইটা আউট হবে না? ইটা কি আউট হবে না? দুইটা ভাওয়েল পাশাপাশি আছে না, তাহলে ই তো আউট হওয়ার কথা। সবাই একটু বলি, ই আউট হবে কিনা, এটা বুঝছি না, ই আউট হবে কিনা। দেখো ভাইয়া, এটা হচ্ছে মাতৃযৌগের, এই যে বিউট, তারপরে ই, এটাই তো আমার বাপ। ঠিক আছে, এটাই বাপ, এবং এটাকে হচ্ছে বলা হয় তোমার মাতৃযৌগ। কি বলা হয়? মাতৃযৌগ। এই যে মাতৃযৌগের অংশটার পরে যে অংশটা থাকে, এটার সাথে হচ্ছে আমার ভাওয়েল কনসোনেন্ট মেলানো হয়, কিন্তু এই যে এই ডাবল বন্ডের পরে এই অংশটার সাথে আমরা হচ্ছে সচরাচর মিলাই না। এই ব্যাপারটা মাথায় রাখবো। এই যে বিউট বা পেন্ট বা হেক্স বা হেপ বা অক বা বিউটেনের পরের অংশটার সাথে আমার হচ্ছে মিলানো হয় এই জিনিসটা। যেমন আমি যদি তোমাকে বলি এই যে এরকম যে বিউটেন, এই যে এরকম থাকে না যে প্রোপেন, এই যে এরকম থাকে প্রোপেন। সো এই যে প্রোপেন লিখা হবে নাকি প্রোপান লিখা হবে? দেখো এরকম যদি থাকে এরকম না তো, প্রোপেন, এই যে প্রোপেন 3L, তার মানে এই যে মাতৃযৌগ, এই যে প্রোপেনের পরের অংশ যেটা থাকবে এটার সাথে ভাওয়েল কনসোনেন্ট মিলাবা। কিন্তু এই জায়গায় দেখো আমার বিউটেনের, এই যে বিউট, এটার পরের অংশের সাথে আমি মিলাইছি, কিন্তু এইটার সাথে আবার এইটা কেন মিলাবো? এটার সাথে এটা মিলাবো না, মানে যা লিখছি তাই ঠিক আছে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো। এইটাকে আমি কিরকম লিখি, এটাকে আমি লিখি, দেখো এখানে আমার ই আছে, এখানে আমার এ আছে, ইটাকে কেটে দিই, সেটাকে লিখি প্রোপান 3
এল। তো মাতৃযৌগের পরেরটার সাথে ভাওয়েল কনসোনেন্ট মিলাবো, কিন্তু বিউটেনের সাথে পরে ইন আছে, এই ইনের সাথে আবার ওন মিলাবো না, তার মানে এটা আমার ঠিক আছে। ঠিক আছে, এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবো, এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবো, আউট না করলে সুন্দর লাগে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমরা আশা করি বুঝতে পারছি। পরেরটায় যাই, পরেরটায় যাই, ওই লাস্টেরটা তোমরা হচ্ছে করতে পারবা, ওটা নিয়ে আমরা খুব একটা সমস্যায় পড়বো না। তাহলে আমরা এই অংশটায় আসি, এটার মাধ্যমে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের মারপ্যাচ শেষ করব। চলো আমরা অ্যালকিন এবং অ্যালকাইনের মারপ্যাচ শেষ করব এই যে যৌগটা দিয়ে। সো দেখো এই কোশ্চিনটার মধ্যে অপশনে ভুল আছে, হ্যাঁ, সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে নেওয়া হয়েছে, অপশনে একটু ভুল আছে ভাইয়া, কিছু অপশন কারেকশন করে দিছি। এবার দেখো এই কোশ্চিনটা সলভের মাধ্যমে আমাদের সবকিছু বেসিক কাভার হয়ে যাবে, সবকিছু বেসিক কাভার হয়ে যাবে। বাদ না দিলে ভালো লাগে না বলতেছে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো এই যে যৌগটা আছে এই জায়গায় সেম কাহিনী তুমি দেখতে পারবা। খেয়াল করো সবাই, আমি আজকে কমেন্ট একটু কম নিতেছি, এই টপিকটা শেষ করে নিব। এইখানে যদি খেয়াল করো 1 নাম্বার 2 নাম্বার, 1 আর 2 এর মাঝে ট্রিপল বন্ড আছে, একে আছে তার মানে ট্রিপল বন্ড। এদিক থেকে যদি আসি 1 নাম্বার আর 2 নাম্বারের মাঝে 1 আর 2 এর মাঝে ডাবল বন্ড আছে, মানে 1 নাম্বারে ডাবল বন্ড আছে। সো আমি ডাবল বন্ড একে পাচ্ছি, ট্রিপল বন্ড একে পাচ্ছি, দুই দিকেই সিমিলারলি সেম জায়গায় পাচ্ছি, তার মানে আমাকে আমার সক্রিয়তা সিরিজে ফিরে যেতে হবে। সো আমার সক্রিয়তা সিরিজ কি ছিল? সক্রিয়তা সিরিজে অ্যালকিন ছিল আগে, যেহেতু আমার অ্যালকিন আগে ছিল তাহলে আমি অ্যালকিনের দিক থেকে নাম্বারিংটা করে ফেলবো। তাহলে অ্যালকিন কোনটা? 1 2, তাহলে আমি এটা মুছে দিই, 1 2, এটা হবে আমার 3, এটা হবে আমার 4, এটা হবে 5, এটা 6। দেখো এখন ওই যে একটা হাত বের করে লুল বসে আছে, হাত বের করে লুল বসে আছে, মানে লুল পোলাপানের কাজ কি? আম্মু একটু খেতে দাও, আমাদের কাজ আম্মু একটু নুডলস রান্না করে দাও, আম্মু একটু চা বানাই দাও, এরকম কাহিনী। তো লুল পোলাপান হাত বের করে বসে থাকে, হাতে বসে আছে, এটা হচ্ছে লুল। ঠিক আছে, যেমন আমরাও এই কাজে অনেক করে আসছি, এখন আর সুযোগ নাই, ভার্সিটিতে উঠো এই সুযোগগুলো চলে যাবে। সো এই যে লুল পোলাপান দিয়ে শুরু হবে, তাহলে 3 নম্বরে আছে মিথাইল, তাহলে এটাকে আমরা লিখবো 3 মিথাইল, 3 মিথাইল। তারপরে আসো কার্বন আছে কয়টা? 6টা, 3 মিথাইল হেক্স, 3 মিথাইল হেক্স। এবার ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকলে এটা ইন এটা আইন, এটা ই আগে শুরু, তাহলে ইন আছে একে, তাহলে হেক্স 1 ইন, আর 5 আর 6 এর মাঝে 5 আগে, তাহলে 5 আইন, শেষ। ঠিক আছে, এইটা তোমার অপশনেই ছিল না, এটা তোমার অপশনেই ছিল না। সো আমি এই জায়গাটাতেই বলবো তোমাদের এইসব বইয়ের মধ্যে কিছু কিছু জায়গায় এগুলোর ভুল অ্যান্সার পাবা, অনেক জায়গায় অনেক রকম কনফিউশন পাবা। ভাইয়ার ক্লাস যারা করছো এটাই হচ্ছে ঠিক। ঠিক আছে, সো আমরা এই যে লিখছি 3 মিথাইল হেক্স, 3 মিথাইল হেক্স 1 ইন 5 আইন। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা মাথায় রাখবো, বিভিন্ন বইয়েও ভুল আছে, আমরা যাতে ভুল না করি। আমরা কি অ্যালকিন এবং অ্যালকাইনের মারপ্যাচ বুঝতে পারছি? আর কোনো ভুল হবে কিনা সবাই বলি, ভুল হবে কি হবে না? ভুল ইনশাল্লাহ হবে না। সবাই একটু জানাই ফেলি, বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা? নুডলস, এই যে চলে আসছে নুডলস ম্যান চলে আসছে। এই শোনো, আমার স্টুডেন্টরা যদি আমার সাথে কানেক্টেড থাকো শেষ পর্যন্ত, ঠিক আছে, আমার কিন্তু একটা পেজও আছে, দা পাগলা শেফ, হ্যাঁ, ওখানে রান্না বান্নার বিভিন্ন রকম ভিডিও তোমরা দেখতে পারবা। সো ইনশাআল্লাহ যদি আমরা একসাথে ভালো একটা রেজাল্ট করতে পারি শেষ পর্যন্ত, পিকনিক হয়ে যাবে, হ্যাঁ, পিকনিক করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখবো। সো ভাইয়া যে শুধু পড়াচ্ছে এমন না, তোমাদের নিয়ে সামনে আমরা পিকনিকও করতে পারি, কিন্তু শেষ পর্যন্ত ভালো মতন পড়ালেখা করে সেইভাবে আমাদেরকে প্রিপারেশন নিয়ে তারপরে এই ব্যাপারটা হবে। ওকে, তারপরে যাই, তারপরে আমরা যাই, আমাদের এই পোরশন সব শেষ। এবার আসো আমরা তাহলে ফার্স্ট পোরশন অ্যালকিন এবং অ্যালকাইনের মারপ্যাচ শেষ করে ফেলছি। এখন আসো আমরা অ্যামিন পার্টটা পড়বো। ভাইয়া ভালো করে খেয়াল করো, অ্যামিন বললে তুমি মাথায় অন্য কিছু ঢুকাবা না, অ্যামোনিয়াকে চিন্তা করবা, অ্যামোনিয়া NH3। সো NH3 কে আমরা চিন্তা করবো ফার্স্ট অফ অল, NH3। সো এই যে NH3 এটাকে চিন্তা করলাম। এখন খেয়াল করো এই NH3 যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া থেকে একটা করে হাইড্রোজেন তুমি বের করবা প্রতিবারে। তাহলে এই যে NH3 আমাদের হাত কয়টা ভাইয়া? নাইট্রোজেনের হাত আমরা জানি হচ্ছে 3টা করে, তাহলে এই যে 3টা হাত দিলাম আমি। একটা করে হাইড্রোজেন সরাই দিলে এখানে হাইড্রোজেন থাকে কয়টা ভাইয়া? 1টা 2টা, আর একটা হাতে যদি তুমি আর গ্রুপ দাও, আর গ্রুপ মানে নাইট্রোজেনের সাথে ডিরেক্টলি সি যুক্ত, আর গ্রুপ মানেই তো সি যুক্ত কোন গ্রুপ, তাহলে এটাকে বলবো আমরা 1 ডিগ্রি অ্যামিন। আবার সেম ভাবে তুমি অ্যামোনিয়ার কাঠামোটা আঁকো, N 3টা হাত দাও,
তিনটা হাত দাও, এন তিনটা হাত দিবা এরকম। তিনটা হাত দেওয়ার পরে ধরো এবার তুমি কি করছো, হাইড্রোজেন একটার জায়গায় দুইটা বের করে দিচ্ছ, তাহলে একটা হাইড্রোজেন আছে, বাকি দুইটা ঘরে নাইট্রোজেনের সাথে ডিরেক্টলি আর গ্রুপ কানেক্টেড, এটাকে আমরা বলবো 2 ডিগ্রি অ্যামিন। কয় ডিগ্রি? 2 ডিগ্রি। এই ভাইয়া 3 ডিগ্রিতে তাহলে বলো 3 ডিগ্রি অ্যামিনে হাইড্রোজেন কয়টা থাকবে? 3 ডিগ্রি অ্যামিনে হাইড্রোজেন কয়টা থাকবে? 3 ডিগ্রি অ্যামিনে হাইড্রোজেন কয়টা থাকবে বলো? 3 ডিগ্রি অ্যামিনে হাইড্রোজেন কয়টা থাকবে? দেখো তাহলে আমি যদি বলি নাইট্রোজেন 3 হাতে 3টা হাত ফাঁকা, 3টা হাইড্রোজেন কি থাকবে নাকি একটা থাকবে না দুইটা থাকবে? হাইড্রোজেন একটাও না। ভেরি গুড, একটাও থাকবে না। 3টা হাইড্রোজেনই রিপ্লেস হবে, নাইট্রোজেনের সাথে 3টা আর গ্রুপ বা 3টা সি থাকবে ডিরেক্টলি, সেটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যামিন। তাহলে এই অ্যামিনের ডিগ্রি আশা করি বুঝতে পারছি। অ্যামিনের ডিগ্রি হচ্ছে এরকম, এই জায়গায় ডিগ্রিটা একটু অন্য গ্রুপের সাথে অন্যরকম, কারণ বাকিগুলোতে আমার সেন্ট্রাল অ্যাটম থাকে কার্বন, কিন্তু এই অ্যামিনে আমার সেন্ট্রাল অ্যাটম হচ্ছে নাইট্রোজেন, এই জন্য নাইট্রোজেনের সাথে বাকিরা কানেক্টেড থাকবে, আর গ্রুপ কানেক্টেড থাকবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে, একটাও না। ভেরি গুড। এখন আসে অ্যামিনের নামকরণে যদি চলে যাই, অ্যামিনের এরকম ডিগ্রি গুলো আমরা বুঝে ফেলছি, এই যে সব ডিগ্রি আমাদের বোঝা শেষ। তার মানে এটা আমরা বুঝছি যে আমাদের 1 ডিগ্রি অ্যামিনে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, 1 ডিগ্রি অ্যামিনে একটা অ্যালকাইল গ্রুপ নাইট্রোজেনের সাথে ডিরেক্টলি কানেকশনে থাকবে। 2 ডিগ্রি অ্যামিনে 2টা অ্যালকাইল গ্রুপ থাকবে, 3 ডিগ্রি অ্যামিনে 3টা অ্যালকাইল গ্রুপ এখানে আমাদের থাকবে। ঠিক আছে, এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিসে যেয়ে আমরা আস্তে আস্তে নামকরণগুলো শিখে নিব। ওকে, সো চলো আমরা প্র্যাকটিসে যাই। এই যে আমরা কিছু কম্পাউন্ড এখানে লিখে রাখছি। 1 নাম্বার যে যৌগটা, এটার দিকে যদি তুমি খেয়াল করো, দেখো ভাইয়া নাইট্রোজেন, এই যাক এইটা ফার্স্টে তোমাকে বোঝা লাগবে এই যৌগটা আসলে কি। ভাইয়া এই যৌগটার যদি আমরা খেয়াল করি, এই যৌগটা এই যে একটা অংশ আছে, এইটাকে আমরা কি বলে ফেলতে পারি? আমার অ্যালকাইল গ্রুপ। আর এই যে একটা অংশ আছে, এটাকে আমরা বলতেছি NH2। আমার অ্যামিন তো দেখতে এমনই ছিল, অ্যামিন দেখতে এমন ছিল যে আমাদের হচ্ছে অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন সরে গেছে, তাহলে এটা হচ্ছে NH2, এই সাইডে আসছে আর, এইটাই হচ্ছে অ্যামিনের স্ট্রাকচার। দেখো এই সেম স্ট্রাকচারটা এর সাথে মিলছে না? সেম স্ট্রাকচারটা এর সাথে মিলছে, তার মানে এটা একটা অ্যামিন। আবার এই অ্যামিনে নাইট্রোজেনের সাথে ডিরেক্টলি একটা কার্বন কানেক্টেড। দেখো এই যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের সাথে এই কার্বনটা কানেক্টেড, এই কার্বনের সাথে বাকিরা কানেক্টেড, সেটা বোঝার দরকার নেই। আর বাকি হাতে 2টা হাইড্রোজেন আছে, তার মানে এটা কয় ডিগ্রি অ্যামিন? এটা কয় ডিগ্রি অ্যামিন? ভালো করে দেখো, এই যে খেয়াল করো, নাইট্রোজেনের সাথে ডিরেক্টলি একটা আর গ্রুপ কানেক্টেড আর 2টা হাইড্রোজেন আছে, তার মানে এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন। এটা কয় ডিগ্রি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন। এই জিনিসটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। কমতেছে কেন পোলাপান কমলে হবে না, অনেকখানি পড়তে হবে আজকে। ঠিক আছে, সবাই জোশ নিয়ে আসো। ঠিক আছে, চিন্তা করো, সবাই খাওয়া দাওয়া করতেছো, খাওয়া দাওয়া চিন্তা করে পড়ালেখা করো। 1 ডিগ্রি। এখন 1 ডিগ্রি অ্যামিনের নামকরণ খুবই ইজি। 1 ডিগ্রি অ্যামিনের নামকরণ খুবই ইজি। আমরা কি করব, যে অ্যামিন পার্টটা আছে এইটাকে আমরা আলাদাভাবে ধরবো এবং অ্যামিনের পাশ থেকে আমরা 1 2 3 নাম্বারিং শুরু করব। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা যায়? এটা হচ্ছে আমার অ্যামিন পার্ট যেটা আছে, এটাই তাইলে আমার এখন বস। এটাই কি তাইলে এখন আমার বস? আর এই পার্টটা কি? আচ্ছা, এখানে 2 ভাবে নামকরণ করা যায়। 2 ভাবে বলতে এখানে কার্বন কয়টা আছে? 4টা আছে। 1 2 3 4, 1 2 3 4। সো এটা 1 2 3 4 বলা যায়। আর এখানে হচ্ছে অ্যামিন আছে, তাহলে 1 2 3 4 যদি থাকে, তাহলে মেইন শিকলে কার্বন আছে 4টা, তাহলে আমরা বলতে পারি এটাকে বিউটেন। 1 নম্বরে আমার অ্যামিন গ্রুপটা যুক্ত, তাই আমি এটাকে বলতে পারি বিউটেন 1 অ্যামিন। ঠিক আছে, এরকম বলা যায়। এখন খেয়াল করো, এই যে বিউটেনের এখানে কি আছে ভাইয়া? বিউটেনের এখানে ই আছে, অ্যামিনের এখানে এ আছে, সো আমরা এটাকে কেটে দিব বিউটান 1 অ্যামিন। ঠিক আছে, বিউটান 1 অ্যামিন। এইভাবে আমরা এটার নামকরণ করে ফেলবো। ক্লিয়ারলি বুঝা গেছে? এই বুঝছো কিনা এটা ভালো করে জানাও ভাইয়াকে। বুঝছো কিনা ভাইয়ারা? এটা বুঝছি কিনা ভাইয়াকে একটু কষ্ট করে জানাই দিই। বিউটান 1 অ্যামিন, এটা বুঝছি কিনা? ভাইয়াকে বুঝতে পারছি এটা বিউটান 1 অ্যামিন। ওকে, জি ভাইয়া বুঝছি, আজকের ক্লাস রেকর্ড রাখবো না। মাশরাফি ভাই চেতে গেছে। আচ্ছা, এখন আসো এই যে অংশটা, এইটার দিকে আমরা যদি আসি, খেয়াল করো এইটা কিভাবে হবে। এইখানে দেখো আমার নাইট্রোজেনের সাথে ডিরেক্টলি একটা হাইড্রোজেন আছে,
এই পাশে একটা সি যুক্ত, এই পাশে একটা সি যুক্ত, তাহলে এটা কয় ডিগ্রি আমিন ভাইয়া? এটা হচ্ছে আমার 2 ডিগ্রি আমিন। এটা আমার যারা চোরা বুদ্ধি জানে, এই যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন একটা, নাইট্রোজেনের হাত কয়টা? 3টা, 2টা হাতে তাহলে আর গ্রুপ, তার মানে এটা 2 ডিগ্রি আমিন। চোরা বুদ্ধি জানতে হবে, চোরা বুদ্ধি জানতে হবে, ধরা আবার পড়া যাবে না, তাইলেই হচ্ছে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে এখন আমরা এটা বুঝে গেছি 2 ডিগ্রি আমিন। 2 ডিগ্রি আমিন দেখে এটাকে আমরা একটু ভেঙে লেখার ট্রাই করবো। দেখো আমরা যদি 2 ডিগ্রি আমিন মানে বুঝছি নাইট্রোজেনের এপাশে আমরা ভেঙে লিখবো। দেখো CH3 CH2, এখানে নাইট্রোজেন আছে, এক হাতে আছে হচ্ছে ভাইয়া নাইট্রোজেনের, এক হাতে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনটাকে এত বেশি আমাকে হচ্ছে এইভাবে না দেখাইলেও হয়, আমি হাইড্রোজেন দিলাম, এই যে হাইড্রোজেনটা উপরে দিয়ে দিলাম, আর এখানে আমি দিলাম হচ্ছে CH3। সো এইখানে দেখো আমাদের যে ব্যাপারটা হচ্ছে, আমার অ্যামিন পার্ট কতটুকু? আমার অ্যামিন পার্ট কিন্তু হচ্ছে এতটুকু। এই যে অ্যামিন পার্টটাকে আমি বারবার বলছি একটা বক্সের মধ্যে করে ফেলবা। অ্যামিন পার্ট, অ্যামিন পার্ট বাদ দিলে তোমার এখানে, সরি, অ্যামিন পার্ট বাদ দিলে তোমার এখানে কি থাকে? এটা অ্যামিন পার্ট, এখানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, ঠিক আছে? এবার খেয়াল করো অ্যামিন পার্টে, এই অ্যামিন পার্টে কি হয়েছে? এই অ্যামিন পার্টে মিথাইল যে গ্রুপটা আছে, মিথাইল, এই যে CH3, এটার নাম মিথাইল গ্রুপটা নাইট্রোজেনের সাথে কানেক্টেড। কার সাথে কানেক্টেড? নাইট্রোজেনের সাথে কানেক্টেড, কোনো সংখ্যার সাথে কানেক্টেড না, এটা হচ্ছে কোনো কার্বনের সাথে কানেক্টেড না, কার্বনের সাথে না, এটা নাইট্রোজেনের সাথে কানেক্টেড। তাহলে আমরা বলবো যে এই যে লুথা বা লুলটা CH3টা নাইট্রোজেনের সাথে কানেক্টেড, তাহলে এটাকে আমরা বলবো যে N মিথাইল, N মিথাইল, কি বলবো? N মিথাইল। এটাকে কি বলবো? N মিথাইল, N মিথাইল। গেল লুলের কাজ শেষ, লুলের কাজ শেষ। এবার আসো 1 2 3, 3টা কার্বন, তাই এটাকে বলবো N মিথাইল প্রোপান, প্রোপান। অ্যামিনো গ্রুপটা কয় নম্বরে আছে? 1-এ আছে, তাই এটাকে বলবো 1 অ্যামিন। আর একটা করলে ভালো ক্লিয়ার হবে, হয়তো এটা অনেকে বুঝে না, আমি আবার বলতেছি। আমি অ্যামিন পার্টটাকে আলাদা করলাম, করার পর দেখলাম আমার মিথাইল যে গ্রুপটা আছে এটা N এর সাথে যুক্ত, তাই এটাকে বললাম লুল। এই যে মিথাইল, এটা লুল, এটা N এর সাথে যুক্ত, তাই এটাতে নামকরণ শুরু হবে, এটা N এর সাথে যুক্ত বলে এটাকে বললাম N মিথাইল, N মিথাইল। এখন বাপ কয়টা? 1 2 3 4, তাই বাপ প্রোপান 1, আর হচ্ছে পুরো গ্রুপ এখানে দাদাকে অ্যামিন গ্রুপ, তাই অ্যামিন, প্রোপান 1 অ্যামিন। ক্লিয়ারলি বোঝা গেছে কিনা? ক্লিয়ারলি বোঝা গেছে কিনা? ক্লিয়ারলি বোঝা গেছে কিনা? এইবার আসো লাস্টে, এইটা তোমরা আশা করি এখন খুব ইজিলি বুঝবা। দেখো তাহলে আমি এটাকেও ভাঙি, CH3 CH2 CH2, নাইট্রোজেনের সাথে 2টা CH3 আছে, একটাকে আমি এইভাবে দিলাম আর একটাকে আমি এইভাবে দিলাম। ক্লিয়ার ব্যাপারটা? তো আবারও আমি হচ্ছে অ্যামিন গ্রুপটাকে আলাদা করে ফেললাম, করলাম আলাদা। ওকে, করার পরে আমি যে কাজটা করব, এটা তাহলে আমার 1, এটা 2, এটা 3। খেয়াল করো যেই পার্টটা নাইট্রোজেনের সাথে যে হাত বের করে আছে, এইখানে কি কাহিনী হয়েছে? এইখানে আমার এই পাশে একটা মিথাইল গ্রুপ যে নাইট্রোজেনের সাথে আছে, এই পাশে একটা মিথাইল গ্রুপ সে নাইট্রোজেনের সাথে আছে। তাহলে এইখানে আমাকে বলা লাগবে একটা মিথাইল গ্রুপের জন্য আমরা ফার্স্টে বলবো N, আর একটা মিথাইল গ্রুপের জন্য আবার বলবো এটা N। মিথাইল গ্রুপ কয়টা আছে? লিখলাম মিথাইল। কয়টা আছে ভাইয়া? 2টা আছে, তাহলে N ডাইমিথাইল। কি বলবো? N ডাইমিথাইল। লুলের কাজ শেষ, এবার আসো বাপ 1 2 3, 3টা, তার মানে প্রোপান, আর 1 নম্বরের সাথে এই পুরো অ্যামিন গ্রুপটা যুক্ত, তাহলে বলবো প্রোপান 1 অ্যামিন। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এই জিনিস অনেক জায়গায় ভুল আছে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। ওকে সবাই দেখি বস, তাহলে এইটা করি, এইটা করি, এটা একটু অন্যরকম ভাবে দেওয়া হয়েছে। এই জিনিসটা যে পারবে সেই হবে আজকের একদম আলটিমেট বস। এরপরে আরেকটা দিছি, ওইটা হচ্ছে আরো বস। আচ্ছা, তো দেখো ভাই অ্যাডভান্স জিনিসপাতি কিন্তু শিখে যাচ্ছ এখনই। এই জিনিসটা যে পারবে, আগে এটাকে বলো এটা কয় ডিগ্রি আমিন। এই যে আমি এটা দিছি, এটা কয় ডিগ্রি আমিন। আগে নিচেরটাকে বলতে হবে এটা কয় ডিগ্রি আমিন। ক্লিয়ার? ক্লিয়ার? এটা কয় ডিগ্রি আমিন এটা আমাকে বলতে হবে। এই জিনিসটা কয় ডিগ্রি আমিন, এই যে জিনিসটা আছে এটা কয় ডিগ্রি আমিন। দেখো তো এই জিনিসটা কয় ডিগ্রি আমিন। আমি যদি একটু তোমাকে ধরাই দিই, খেয়াল করো, এই যে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের সাথে এইদিকে একটা কার্বনের সাথে কানেক্টেড, এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, দ্যাটস মিন এটা 3 ডিগ্রি অ্যামিন। বাট এতক্ষণ তুমি অ্যামিনে দেখছো সবগুলো এরকম লম্বা শিকল দেখছো, এই যে লম্বা লম্বি ভাবে আমি দিছি, একদম কোন রকম কোন ব্রাঞ্চ দেখো নাই। এখন তোমাকে কি করছে, আমি ব্রাঞ্চ করে দিছি। সো এই যে হ্যাঁ 3 ডিগ্রি, ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ 3 ডিগ্রি। সো ব্রাঞ্চ করে দিলে আমাকে যেটা করতে হবে, আমাকে দেখতে হবে আমি যদি এই দিক থেকে আসি না,
অ্যামিনো গ্রুপটা কততে পাচ্ছি। যদি আমি এই দিক থেকে আসি 1 আর 2 এ পাচ্ছি, আবার যদি এই দিক থেকে যাই তাহলে এটাও আমি 2 এই পাচ্ছি। সো আমি ধরলাম এদিক থেকে আমি চলে যাই 1 2 3। সো 3 নাম্বারে আমি যে গ্রুপটা পাচ্ছি ভাইয়া সেটা সে আমার অ্যামিনো গ্রুপ। সো আমি এই যে অ্যামিনো গ্রুপটাকে বক্সের মধ্যে নিয়ে নিলাম। প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে অ্যামিনো গ্রুপ বক্সে নিছি, ইটস ওকে, বাট খেয়াল করো এই জায়গায় কি হয়েছে, এইখানেও আবার এন এর সাথে যে CH3 এই মিথাইল মূলকটা এন এর সাথে আছে, এই মিথাইল মূলকটা এন এর সাথে আছে। তাহলে আমি এটাকে কি বলবো, এটাকে আমি বলবো হচ্ছে এরকম যে এন ডাইমিথাইল, লুলের কাজটা শেষ, মানে প্রথম টুকের কাজ শেষ। এবার আসো বাপ মানে হচ্ছে মেন শিকলে কার্বন কয়টা, 3টা, 1 2 3। তাহলে বলবো এন ডাইমিথাইল প্রোপান। এবার বলো এইখানে অ্যামিনো গ্রুপটা কি আগের মতো একে আছে, একের সাথে নাই, এখন আছে কতর সাথে, 2 এর সাথে। তাই এটাকে বলবো প্রোপান টু অ্যামিন। ঠিক আছে, প্রোপান টু অ্যামিন। ওকে, সো ভাইয়ারা এইটা যে পারছো, এটা যে নিজে নিজে হালকা, আমি জানি লেখা কষ্ট, কমেন্ট লেখা কষ্ট, বাট অনেকে ধরে ফেলছো, সে আলটিমেট খুবই ভালো করবা ইনশাল্লাহ সামনে। ঠিক আছে, এই জিনিসগুলো ঠান্ডা মাথায় করা লাগবে, বোঝা গেছে। সো এখন লাস্টে আরেকটাই আসি, এইটা যে পারবে সে একদম, এটা পারার কথা না, এটা যে পারবে এন ডাইমিথাইল প্রোপান টু অ্যামিন। ভেরি গুড শশী। ওকে, সো এইটা দেখো, এইটা হচ্ছে যে পারবে সে হচ্ছে তোমার মোটামুটি আলটিমেট অনেক দূর পড়ে রাখছে এই জিনিসটা। এটা পারার দরকার নেই, তুমি এইটার প্যাটার্ন বুঝো। প্যাটার্নটা যদি খেয়াল করো, এই জায়গায় শুধু অ্যামিন নাই। এতক্ষণ তুমি যতগুলো উদাহরণ দেখছো কোনো অ্যামিন বাদে কেউ ছিল না, সব এন 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 এন, কেউ ছিল না। এই যে মিথাইল গ্রুপ থাকা মানে ওটা লুল, ওইটা আমরা হচ্ছে বলি তো ওইটা একদমই লুথা, ওটার কিছু নাই। ঠিক আছে, কিন্তু এই জায়গায় একটা বস আছে OH, খেয়াল করো এই যে OH, তার মানে এখানে আমার 2টা গ্রুপ আছে। একটা হচ্ছে আমার OH অ্যালকোহল গ্রুপ, আর একটা আছে দেখো তো এইটা বাদে ওই পাশে এটা আর এই পাশে হচ্ছে এন, এই যে এইরকম একটা স্ট্রাকচার আছে। তার মানে এখানে অ্যালকোহলও আছে অ্যামিনো আছে, এখানে কি আছে, অ্যালকোহলও আছে অ্যামিনো আছে। অ্যালকোহল আর অ্যামিন যখন দুইটাই থাকবে, তার মানে খেয়াল করো অ্যালকোহল আমার অবশ্যই উপরে ছিল, তার মানে এটা হচ্ছে দাদা, আর অ্যামিন যে পোর্শনটা তার মানে এটা এখন আমার লুল, মানে দাদা এটা লুল। তার মানে দাদা লুল মানে কি, সে শিকলে আছে। লুল মানে কি, সে কিসে আছে, প্রথম কথা অ্যামিন লুল মানে সে শিকলে আছে। খেয়াল করো এই শিকল, অ্যামিন শিকলের মধ্যে আবার 2টা শিকল আছে, CH3, আবার 2টা হাতে এই পাশে CH3 আছে। তার মানে আমার OH হচ্ছে দাদা, অ্যামিনো হচ্ছে লুল। তার মানে লুল মানে সে শিকলে আছে বা প্রতিস্থাপক হিসেবে আছে, তাহলে শিকলে আছে। এই শিকলের মধ্যে আবার 2টা শিকল আছে, মানে অ্যামিন আবার আরো 2টা CH3 করে ব্রাঞ্চ করছে, মানে একটা ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ, এটাকে বলা হয় ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ, বা বাংলায় বললে শিকলের মধ্যে শিকল। শিকলের মধ্যে যখন শিকল থাকবে, শিকলের মধ্যে শিকল এইরকম যদি কখনো থাকে, তখন তোমাকে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, এই ব্যাপারটা মাথায় রাখবো। শিকলের মধ্যে শিকল থাকলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে, এটা সব থেকে অ্যাডভান্স একটা প্রবলেম। ঠিক আছে, সো যখন আমি দেখবো আমার শিকলের মধ্যে শিকল, তখন আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। এবার আসো নামকরণের ক্ষেত্রে আমি নাম্বারিং করব কোন দিক থেকে, নাম্বারিং করব হচ্ছে এদিক থেকে। খেয়াল করো OH আমার হচ্ছে প্রায়োরিটি গ্রুপ বা দাদা, তাহলে এখানে আমি OH থেকে করব 1 2 3, 1 2 3। ঠিক আছে, সো 1 2 3 ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার কিনা, কেন ফার্স্ট ব্র্যাকেট কখন আসবে আর কখন আসবে না, এই ব্যাপারটা কি বুঝছি কিনা, সবাই একটু কমেন্ট করি, এই ব্যাপারটা বুঝছি কিনা। সবাই একটু কমেন্ট করি, এই কই সব কই ভাইরা, ক্লিয়ার? আরেকবার একটু বোঝান, আরেকবার বুঝাই দিই। তাহলে দেখো এখানে আমার ফাংশনাল গ্রুপ কয়টা, OH একটা, অ্যামিনো একটা, তার মানে 2টা ফাংশনাল গ্রুপ, একটা হচ্ছে OH, একটা হচ্ছে N না অ্যামিনো বা অ্যামিন। তার মানে 2টা ফাংশনাল গ্রুপ থাকলে আমি কে দাদা কে লুল এটা আমাকে আইডেন্টিফাই করা লাগে। তাহলে খেয়াল করো এখানে দাদা হচ্ছে আমার অ্যালকোহল মূলক, তার মানে এটা হচ্ছে লুল। আর লুল আমি কাদের ধরি, লুল হচ্ছে যারা, খেয়াল করো আমি ফার্স্টের দিকে দেখাইছি,
লুল হচ্ছে যারা মেইন চেনের বাইরে থাকে, এই যে CH এটা মেইন চেনের বাইরে আছে, তার মানে এটা লুল। লুল মানে তার মানে কি শিকল, শিকল। এখন এই শিকলের মধ্যে আমার এই যৌগটার মধ্যে কি হয়েছে, তার মানে অ্যামিনো হচ্ছে লুল, তার মানে এটা শিকল। এই শিকলের মাঝখানে আবার অ্যামিনো থেকে দুইটা হাত বের হয়েছে, তার মানে এইটা তো একটা শিকল, এটা তো মানি। আবার এই শিকল থেকে আরো দুইটা শিকল হয়েছে। যখন এরকম স্ট্রাকচার থাকবে যে শিকলের মধ্যে শিকল, তখন আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ক্লিয়ার? NN ডাইমিথাইল 2 অ্যামিনো 1 অল, প্রায় হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ হয়ে গেছে, দুই ভাবে এটা করা যায়। সো আমি ফার্স্টে এটার হচ্ছে এরকম বলে দিই। ফার্স্টে এখানে আমি এটার পজিশনটা বলে দিতে পারি, আবার ওই শশী যেভাবে করছে ওভাবেও করা যায়। খেয়াল করো, আমি এইভাবে বলতে পারি এটাকে বলতে পারি 2 নাম্বার পজিশনে আমার অ্যামিনো গ্রুপটা আছে। এখন খেয়াল করো, আগের মতো আমি কেন আগে পজিশনটা বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। পজিশনটা আগে এই জন্যই বলছি, কারণ এখন এই যে অ্যামিনো গ্রুপটা আছে, অ্যামিনো গ্রুপ কিন্তু এখন লুল। আগের বার যখন অ্যামিনো গ্রুপটা ছিল, এই জায়গায় অ্যামিনো গ্রুপ ছিল হচ্ছে লুল না। এই যে খেয়াল করো, এই যে অ্যামিনো গ্রুপটা ছিল, এই বাদে আর কোনো কেউ ছিল না, তাই আমি অ্যামিনো গ্রুপের পজিশনটা পরে দিছি, এটাই তোমার বস ছিল আলটিমেটলি। কিন্তু এখন আমার অ্যামিনো গ্রুপ কিন্তু বস না, আমার বস হচ্ছে ওইস। তাহলে অ্যামিনো গ্রুপ হচ্ছে লুল, লুলের পজিশন সবসময় আগে বলে দিতে হয়, তাই আমি এটাকে বলবো 2। ঠিক আছে, 2। এখন 2 বলার পরে এই যে এখানে লুলের মধ্যে আবার এই লুল গুলো আছে, তাহলে 2, এই যে মিথাইল মূলক এনের সাথে যুক্ত, মিথাইল মূলক এনের সাথে যুক্ত, তাহলে ব্র্যাকেট দিতে হবে। এখন শিকলের মধ্যে শিকল আগেই বলছি, তাহলে 2 ব্র্যাকেট দাও, 2 N, এই যে একটা N এর সাথে মিথাইল গ্রুপ যুক্ত N, আর একটা N এর সাথে মিথাইল গ্রুপ 2NN। ক্লিয়ার? মিথাইল কয়টা আছে? 2টা, 2NN ডাইমিথাইল। আর পুরো গ্রুপটাকে কি বলছি? অ্যামিনো, তাহলে বলবো 2NN ডাইমিথাইল অ্যামিনো, অ্যামিনো। ক্লিয়ার? অ্যামিনো। এবার দেখো মেইন শিকলে কার্বন কয়টা, বাপ কয়টা, 1 2 3, তার মানে 3, মানে প্রোপান। প্রোপান দাদাকে, দাদা হচ্ছে OH, OH দাদা যখন অ্যালকোহল যখন দাদা হিসেবে ইউজ হয়, এটার নাম হয় অল। কয় নাম্বার আছে? 1 নম্বরে, মানে প্রোপান 1 অল। সো বুঝা গেছে শশীর যেটা ভুল হয়েছে, জাস্ট তুমি 2টাকে পরে দিছো, কিন্তু 2 আগে দিতে হবে। এখন কেন? কারণ 2 এই যে অ্যামিনো গ্রুপটা এখন লুল, অ্যামিনো গ্রুপটা এখন লুল। এটা অনেকে বুঝো নাই, ঠিক আছে, সমস্যা নাই। বাট এই কোশ্চিনটা অনেক হায়ার লেভেলের কোশ্চিন, আশা করি আমরা যদি বুঝতে পারি এটা অনেক ভালো, না বুঝতে পারলে আস্তে আস্তে বুঝবা, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখন দেখো এই জায়গায় তোমরা কি খেয়াল করছো, আমার যে অ্যামিনো গ্রুপের নামটা কি হয়েছে? অ্যামিনো হয়েছে। আগের বারের খেয়াল করছো, আগের বারে কিন্তু অ্যামিন হয়েছে। আমি তোমাকে শিখাইছিলাম অ্যামিন যখন দাদা হিসেবে ইউজ হয়, মানে মোস্ট পাওয়ারফুল হিসেবে ইউজ হয়, সাফিক্স হিসেবে ইউজ হয়, তখন এটা অ্যামিন হয়, তাই এটাই দাদা হিসেবে ইউজ হয়েছিল। বাট এখন এখানে দাদা কি অ্যামিন? না, দাদা হচ্ছে অ্যালকোহল, তাই এটা দাদা, এটা লুল। আর যখন অ্যামিন গ্রুপ লুল হিসেবে ইউজ হয়, তখন এটাকে বলে অ্যামিনো, অ্যামিনো। এটা গতকালের ছক থেকে দেখে নিব আমরা। ওকে, 2NN ডাইমিথাইল অ্যামিনো প্রোপান 1 অল। কিছু জায়গায় একটু ভুল আছে ভাইয়া, জুবাইর সব ঠিক লিখছো। এই যে নামকরণের ক্ষেত্রে কিছু জায়গায় সতর্কতা, তুমি কখনো ক্যাপিটাল লেটারে লিখবা না, ক্যাপিটাল লেটার নট গ্রহণযোগ্য, সব স্মল লেটারে হবে। তুমি যেটা কমেন্ট করছো ওখানে অ্যামিনোটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে, এই জন্য। ঠিক আছে, আবার 2-3টা সংখ্যা দিচ্ছ, 1 2 3, সংখ্যার মধ্যে হচ্ছে এরকম কমা দেয়া থাকবে। আর একটা ওয়ার্ডের মধ্যে ধরো এখানে 1 2 3 ট্রাইমিথাইল লিখতেছো, এই যে একটা নাম্বার আর একটা ওয়ার্ডের মাঝে হাইপেন দিতে হবে, এই ব্যাপারটা মাথায় রাখবো সবাই। ঠিক আছে, এই ব্যাপারগুলো মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে অ্যামিন শেষ, অ্যামিন শেষ, অ্যামিন ডান, অ্যামিন ডান। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। এই এটা যদি বুঝো বস, এটা হচ্ছে আইআইটির কোশ্চিন। ঠিক আছে, আচ্ছা 1-2টা করানো যায়, তবে সব সময় সব করাবো না, 1-2টা করাই দিব, অসুবিধা নাই। আচ্ছা অ্যামিন বুঝছি, অ্যামিন বুঝছি। অ্যামিন যদি বুঝি অ্যামাইডে চলে যাব। অ্যামাইড আর অ্যামিন সেমই, অ্যামাইড আর অ্যামিন মোটামুটি সেম, এই জন্য আমরা অ্যামিন যদি বুঝি অ্যামাইডে চলে যাব। ঠিক আছে, অ্যামিন যদি বুঝি অ্যামাইডে আগে করে আসবো। তো চলো আমরা অ্যামাইডে দেখি, অ্যামাইডে চলে যাই। অ্যামাইড দেখতে কেমন ছিল ভাই? অ্যামাইড হচ্ছে অ্যাসিডের জাতক ছিল, অ্যাসিডের জাতকের মধ্যে সবার মধ্যে আর সিও পার্টটা কমন ছিল, আর এটাকে লাস্টে অ্যামিন পার্টটা জোড়া লাগাই দিতে হয়। তাহলে অ্যামিন ছিল এরকম আর NH2, এটা ছিল অ্যামিন, এটা ছিল কি ভাইয়া? অ্যামিন, এটা ছিল আমাদের অ্যামিন।
আর এই যে RCONH2 এইটা আমার কি ভাইয়া, এইটা হচ্ছে আমার সেই অ্যামাইড। অ্যামাইড তার মানে অ্যামিন আর অ্যামাইড দেখতে খুবই কাছাকাছি না? অ্যামিন আর অ্যামাইড দেখতে খুবই কাছাকাছি না? তার মানে এই দুইজনের কি হবে ভাইয়া, নামকরণের নিয়মও প্রায় কাছাকাছি হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো, এই জিনিসটা মাথায় রাখলে আমাদের হয়ে যাবে। সো আমি এটা নিয়ে খুব একটা বেশি পেঁচাবো না, অ্যামাইড খুব একটা বেশি পেঁচানোর কিচ্ছু নাই। সো এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের কোন পার্টটাকে আলাদা করা লাগবে। দেখো অ্যামাইডের মধ্যে আমাদের কিন্তু RCONH2 এই পোর্শনটা আছে। সো আমাদের অ্যামাইড পোর্শন কতটুকু? অ্যামাইড পোর্শন হচ্ছে জাস্ট এতটুকু, এই যে CONH2, খেয়াল করো এই যে CONH2, এটা হচ্ছে আমার অ্যামাইড পোর্শনটা। RCONH2 এটা হচ্ছে অ্যামাইড পোর্শন। সো অ্যামাইড পোর্শন যেখানে আছে এই পাশ থেকে আমি নাম্বারিং করব, তাহলে এটা আমার 1, এটা এখন দেখো নাম্বারিং এর মধ্যে যেই পোর্শনের মধ্যে বক্স করছে ওখান থেকেই নাম্বার শুরু হয়ে যাচ্ছে, কারণ অ্যামাইড যৌগের কার্যকরী মূলকের মধ্যে কার্বন অলরেডি ফিক্সড, এজন্য কার্বন ওখান থেকে 1 ধরতে হবে। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। সো অ্যামাইড এখানে হচ্ছে মেইন যৌগ, তার মানে এই অ্যামাইডি এখানে দাদা, অ্যামাইডি এখানে দাদা, এবং এই দাদাই কোনো হাত কিন্তু বের হয় নাই। দেখো দাদা একদম সুন্দর মতো আছে, দাদাই কোনো লুল হাতটাত বের হয় নাই। তো দাদা এটা, তার মানে দাদা এটা, মানে এটা হচ্ছে তোমার সে বাপ। তাহলে 1 2 3 4, তাহলে 4, তাহলে 4 মানে কি, বাপের মতো যদি নাম্বারিং করি বা বলি তাহলে এটাকে বলা যায় বিউটান। কি বলা যায়? বিউটেন। আচ্ছা ধরো বিউটেনই বললাম, বিউটেন। অ্যামাইড মূলকটা কয় নম্বরে যুক্ত? 1 এ যুক্ত, তাই এটাকে বলবো বিউটেন 1 অ্যামাইড। এখন খেয়াল করো এই যে বিউটেনের পাশে ই আছে, এখানে আছে এ, তাহলে ই বাদ দিয়ে দিবা, বিউটান 1 অ্যামাইড, বিউটান 1 অ্যামাইড। বাচ্চারা সবাই চলে গেলে কিন্তু ক্লাস তো চলে যাবে, নামকরণ আজকে শেষ করে যাব, নামকরণ আজকে শেষ করে যাব। দেখো তারপরে আসো, এইটাই কি হয়েছে, CH3CO। দেখো তোমাকে আগে বুঝতে হবে এটা কি যৌগ। এইটা হচ্ছে তোমার R, এইটা হচ্ছে তোমার CO, আর এইটা হচ্ছে তোমার N, RCON। এখানে ধরো H নাই, H কে CH3 দ্বারা রিপ্লেস করা হয়েছে। সো RCONH2 এটা হচ্ছে অ্যামাইড। সো RCON পাইছো মানে এটা অ্যামাইড যৌগ, তুমি বুঝে গেছো। এখন দেখো তাহলে এটাকে তুমি সাজাও, তাহলে এটা হচ্ছে CH3, CH2, CO, N এর সাথে আবারও আগের মতো দুইটা হাতে দুইটা CH3 আছে। তাহলে চিন্তা করো আমার অ্যামাইড পোর্শনটা কতটুকু, এই যে CO থেকে শুরু করে এই পুরোটা, এটা অ্যামাইড পোর্শন। খেয়াল করো অ্যামাইড পোর্শনের, তাহলে এই যে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, কিন্তু অ্যামাইডের মধ্যে এখন আমার দুইটা হাত বের হয়ে গেছে। অ্যামাইডের মধ্যে যদি দুইটা হাত বের হয়, এটা তো নাইট্রোজেনের সাথে কানেক্টেড, দুইটা মিথাইল গ্রুপ, তাহলে এটাকে বলবো N, একটার জন্য N আর একটার জন্য N, NN ডাইমিথাইল, ডাইমিথাইল। এবার বাপ কয়টা, 1 2 3, মানে 3 কার্বন, তাহলে NN ডাইমিথাইল প্রোপান, প্রোপান, প্রোপান। অ্যামাইডটা কয় নাম্বারে যুক্ত? 1 নাম্বার কার্বনের সাথে, প্রোপান 1 অ্যামাইড। সো ভাইয়া আমরা আশা করি এটা বুঝতে পারছি, আশা করি এটা বুঝতে পারছি। অ্যামাইড শেষ, অ্যামাইড শেষ, বিউটান 1 অ্যামাইড। জুবাইর বলছো এটা কি? বিউটান 1 অ্যামাইড, ভেরি গুড, এটা হইছে। আশা করি এইটাও বুঝছো, যে এইটাও বুঝছো যে NN ডাইমিথাইল প্রোপান 1 অ্যামাইড। সবাই একটু কমেন্ট করি ভাইয়েরা বুঝছি কিনা, সবাই একটু কমেন্ট করি ভাইয়েরা বুঝছি কিনা। অনেক হার্ড না, একটু ঠান্ডা মাথায় চিন্তা করা লাগবে, এইগুলো একটু অন্য রকম নিয়ম, বাট আমরা কিন্তু সেই এক নিয়মেই আছি, সেটা হচ্ছে বাপ মানে লুল পোলাপান, বাপ চাচা দাদা। তো এই জিনিস যদি তুমি না জানতা, এই যে এই শর্টকাটটা, তাইলে এটা কত কঠিন হইতো। চিন্তা করো, নামকরণ এই জন্যই পোলাপান ভয় পাই, বাট আমরা কিন্তু একটা রুলেই আছি, বাট কিছু রুলস শিখতেছি, জাস্ট কিছু রুলস শিখতেছি, এই আর কি, আর কিচ্ছু না। রুলস কিছু মনে রাখা লাগবে, কিছু রুলস মনে রাখা লাগবে, এই আর কি। অ্যামিন শিখছো মানে অ্যামাইড খুবই ইজি, অ্যামাইড খুবই ইজি, বুঝছি, ক্লিয়ার। তাহলে অ্যামাইড ডান, অ্যামাইড এতটুকুই। আচ্ছা এইখানে যদি অ্যামাইড এতটুকুই হয়, তাহলে এইটার অ্যান্সার দেন সবাই। এইটার অ্যান্সার কে আগে পারে? সবাই ট্রাই করব, সবাই ট্রাই করব। এটা হচ্ছে কুইজ টেস্ট, কুইজ টেস্ট আমাদের, এটা সবাই ট্রাই করি, সবাই একটু ট্রাই করি। এই যৌগটা কি বলছে ফার্স্টে বলো তো, এটা কি যৌগ? ফার্স্টে বলো এটা কি টাইপসের যৌগ। খেয়াল করো এখানে এই পোর্শনটার দিকে যদি তুমি খেয়াল করো, এই যে দেখো এখানে বেশ কিছু কম্পাউন্ডের সংমিশ্রণ আছে। এখানে দেখো CONH2, তার মানে RCONH2 মানে এখানে অ্যামাইড মূলক আছে। সোজা কথা এখানে অ্যামাইড মূলক আছে,
ওকে, অ্যামাইড মূলক আছে, প্রথম কথা বুঝছি। পরে এইখানে আরেকটা মূলক আছে, যে মাঝখানে সিও, দুই সাইডে আর, এই যে এটা এই পাশেও সি এ পাশেও সি মানে আর, মানে এখানে কিটোন মূলক আছে। তারপরে এই যে ব্রাঞ্চে NH2 আছে, আর এই NH2 এর সাথে সি কানেক্টেড, সি মানে এটাকে বুঝি আর, তার মানে আর NH2 কি যেন ছিল, অ্যামিন কানেক্টেড। তার মানে এখানে অনেকগুলো মূলক আছে, অ্যামিন আছে, ভালো করে খেয়াল করো, বি মেবি বলতেছে একজন, অ্যামিন আছে, খেয়াল করো, অ্যামিন আছে, অ্যামাইড আছে, কিটোন আছে। এখন খেয়াল করো, অ্যামিন, অ্যামাইড আর কিটোনের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি কে পাবে? অ্যামিন, কিটোন। এখানে দেখো কি কি আছে, কিটোন আছে, অ্যামিন আছে, অ্যামাইড আছে। এখন আমি তোমাকে বলছিলাম সবচেয়ে বেশি প্রায়োরিটি লিস্ট তারাই পাবে যারা হচ্ছে অ্যাসিড এবং অ্যাসিডের জাতক। প্রায়োরিটি লিস্টে সবার উপরে থাকবে অ্যাসিড, তারপরে থাকবে অ্যাসিডের জাতকগুলা। এখন অ্যাসিডের জাতকগুলোর মধ্যে আমার কিন্তু অ্যামাইডটা আছে, তাহলে অ্যামাইড হচ্ছে প্রায়োরিটি লিস্টে সবার উপরে থাকবে। তার মানে অ্যামাইড হচ্ছে এখানে আমার দাদা হবে, তার মানে এই দাদা হচ্ছে এই অ্যামাইড। একটা যদি দাদা হয়ে যায়, বাকিরা কি লুল? তার মানে এই অ্যামিনও আমার লুল, কিটোনও আমার লুল। এখন অ্যামিন কি দিয়ে শুরু হয় ভাইয়া? এ দিয়ে। আর কিটোনের ওন কি দিয়ে শুরু হয়? কিটোন। কিটোন ভালো করে খেয়াল করো, ওই যে এখানে আমার অ্যামিন আছে, অ্যামিন যখন লুল হিসেবে ইউজ হয়, মানে লুল মানে আগে বসে, তখন প্রিফিক্স, তখন এটার নাম হয়ে যায় অ্যামিনো। আর যখন কিটোন লুল হিসেবে ইউজ হয়, এটা ওন হয় না, কিটোন এখন তো দাদা নাই, ওন হবে যে, এটা ওন হবে না, এটা হবে অক্সো। তার মানে অক্সো হিসেবে ইউজ হবে। তার মানে দেখো এখানে আমাদের এ আর ও, এই দুইজনের মধ্যে কি আছে ভাইয়া? এই দুইজনের মধ্যে আমাদের অ্যামিনো, যেটা অ্যামিনো হচ্ছে এ দিয়ে শুরু আর অক্সো হচ্ছে ও দিয়ে শুরু। তাহলে বলো তো কোনটা হবে? সবাই বলো কোনটা হবে? তাহলে সবাই আমরা একটু ট্রাই করি কোনটা হবে। সো আমাদের দাদাকে এই যে CONH, তাহলে এদিক থেকে নাম্বারিং হবে 1 2 3 4। এর মধ্যে অ্যামিনো NH2 যেটা আছে এটা হচ্ছে এ দিয়ে শুরু, আর এই যে কিটো যেটা আছে এটা ও দিয়ে শুরু। তাহলে এটা হবে आंसर হচ্ছে 2 অ্যামিনো। তারপরে আরেকটা লুল আছে 3 নম্বরে আছে কিটোন গ্রুপ 3 অক্সো। এবার বাপ 1 2 3 4 চারটা, তাহলে বিউটান অ্যামাইড গ্রুপ একে, বিউটান 1 অ্যামাইড। এটা কত নম্বরে আছে? 2 অ্যামিনো 3 অক্সো, কোনোটাতেই নাই। 2 অ্যামিনো 3 অক্সো কোনোটাতেই নাই, তাই এটার কোনো অ্যান্সার নাই। ঠিক আছে, ক্লিয়ার কিনা? অ্যান্সার নাই, ভেরি গুড, অ্যান্সার নাই। হ্যাঁ, 3 অক্সো দিয়ে কেন শুরু হচ্ছে না? কারণ এটা ও দিয়ে শুরু, ওটা আগে আসবে, অ্যামিনোটা পরে, সরি এটা আগে আসবে, অক্সোটা পরে যাবে। আচ্ছা, এই যে এখন এই জিনিসটাকে আর এক সুন্দর করে লেখা যায় যে বিউটান 1 অ্যামাইড 1 নাম্বার পজিশনে যদি কেউ থাকে সেটাকে আমরা না বললেও চলে। সো এইটাকে দুইটা একসাথে জোড়া লাগাই দিবা, জোড়া লাগাইলে হয় 1 না বললে বিউটান্যামাইড। এই যে বিউটা এন আর এ সব জোড়া লাগাই দাও, বিউটান্যামাইড, এইভাবেও পড়া যায়। 1 নাম্বার পজিশনে যদি কেউ থাকে তোমার দাদাটা, এটা না বললেও চলে। এইরকম অ্যান্সার নাই প্রশ্ন এক্সামে মাস্ট আসবে। এটা কেন দিছে? ফার্স্ট কথা, এটা অনেক টাফ, অন্যগুলোর তুলনায় টাফ। সেকেন্ড কথা, এইখানে টাফ বলে যারা একটু ইগো প্রবলেম, তোমাদের স্টুডেন্টদের কিছু ইগো প্রবলেম থাকে। ইগো প্রবলেমটা কি? সিয়াম ভাইয়ের কাছে আমি অর্গানিকের নামকরণ ক্লাস করছি, অনেক ভালোভাবে শিখছি, বাপ চাচা দাদারুল শিখছি। এখন আমি হচ্ছে যা দিক সব পারবো, এটাকেই তোমার ইগো প্রবলেম বলা হবে এক্সামে। তুমি এই মাথায় যদি ইনসার্ট নিয়ে তুমি এক্সাম হলে যাও, এই কঠিনটা তুমি জানো এটা কঠিন, বাট আমি ট্রাই করতেছি, করার পরে কোনো অ্যান্সার পাচ্ছ না, মাথা নষ্ট হবে ওখানে। তুমি প্রথমে এটা 5 মিনিট ধরে করবা, তা 2 মিনিট ধরে করলা, এই টাইমে তোমার বাকি যে বন্ধুটা যে দুর্বল, ও বাকি 5টা দাগায় ফেলবে। তুমি এই জায়গায় তো সবই করে এই যে 3 নাম্বারটা দাগাবা, কাছাকাছি আছে, 3 নাম্বারটা দাগাই দিবা, এখানে তুমি উল্টা মাইনাস খাবা, ও উল্টা 5 মার্ক নিয়ে চান্স পেয়ে যাবে। তখন বলবা যে ভাইয়া ও হচ্ছে ভালো পড়ালেখা করে নাই, কিন্তু আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার কেন হইলো না? ভাগ্যের দোষ দিয়ে তখন লাভ নাই, স্ট্র্যাটেজিক্যাল প্রিপারেশন নিতে হবে। এই জায়গাগুলো সবাই হচ্ছে মনে রাখবা। ওকে, সো মেডিকেলে আসে, বাট এটা ইঞ্জিনিয়ারিং এই বেশি আসে, ভার্সিটিতে আসে।
তাহলে আমাদের আজকে ফার্স্টে আমরা কি কি জিনিস পড়ছি আবার একটু সামারি করি। আমরা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে মারপ্যাচ শিখছি, অ্যামিন শিখছি, অ্যামাইড শিখছি। সবাই বলি 1 মিনিট যে এই জিনিসগুলো সবাই বুঝছি কিনা, এই জিনিসগুলো সবাই বুঝছি কিনা। হ্যাঁ, মেজাজ খারাপ হবে আরো, হ্যাঁ মেজাজ খারাপ হবে আরো। সো সিয়াম ভাই ফার্স্টের দিকে অ্যাডমিশনে এই ভুলটা করছিলাম যে এইটা আমি পারবোই, কেন আমি পারবো না, এরকম কিছু হইতেই পারে না, এরকম একটা ইগোধারী প্রবলেম ছিল ভাইয়ারও। পরে আস্তে আস্তে যত অ্যাডমিশন টেস্ট দিছে, আচ্ছা আমি এটা পারবো না, অন্যরা পারবে, বাদ দে এটা, বাদ দে, আর একটা যেটা পারি ওইটা দেখায়, যেটা পারি এটা দেখ। 100 নাম্বার থেকেও তুমি স্টার্ট করতে পারো দাগানো, নট মানে অ্যাডমিশনের ক্ষেত্রে বলছি, কোনো সমস্যা এখানে নাই। ওকে, কোনো সমস্যা নাই। কারেন্ট চলে গিয়েছিল, সমস্যা নেই, এই টপিকটা তাহলে তুমি পরে দেখবা, আমরা নতুন একটা পার্টে যাচ্ছি, বুঝছো? এই কমেন্ট করো, এই পোলাপান তোমরা তো স্টুডেন্ট কই, সব চলে গেছে কেন? এই স্টুডেন্ট ধরে নিয়ে আসো, নতুন পার্ট শুরু করতেছি। বুঝছি, তাহলে এখন চলো ইথারে চলে যাই আমরা। ইথার, ইথার, ইথার। সো ইথার দেখতে কি রকম ছিল ভাইয়া? সিয়াম ভাইয়ের টেকনিক ছিল ইথার এরকম, দাঁড়াও এখানে তার পেঁচাই গেছে হালকা, ঠিক করে নি। ওকে, সিয়াম ভাইয়া কি বলছিল? সিয়াম ভাইয়া বলছিল ইথার হচ্ছে মাঝখানে ও 2 সাইডে আর, এটার নামই ইথার। মাঝখানে ও 2 সাইডে আর, এটার নামই ইথার। এই যে এখানে আমি দেখাইছি, খেয়াল করো, এই যে মাঝখানে ও, মাঝখানে ও 2 সাইডে আর, এটার নামই কি ভাইয়া? ইথার। এই যে মাঝখানে ও 2 সাইডে আর, এটার নামই ইথার। এখন খেয়াল করো, আর মানে হচ্ছে অ্যালকাইল মূলক, আর মানে কি এই সাইডেও অ্যালকাইল মূলক, এই সাইডেও তোমার অ্যালকাইল মূলক, তাই না? খেয়াল করো, তুমি যে ব্যাপারটা এখানে মনে রাখবা যে আমার দুই পাশে অ্যালকাইল মূলকের মধ্যে যে অ্যালকাইল মূলকটা ছোট মানে কম কার্বনের, ছোট মানে কি কম কার্বনের, তাকে আমরা এই যে ও সহ একসাথে নিয়ে ফেলবো। আর ও সহ একসাথে নিলে, গতদিনই আমি তোমাকে বলছি এই জিনিসটার নাম হচ্ছে অ্যালকক্সি। অ্যালকক্সি, ও সহ একসাথে নিলে এই জিনিসটার নাম কি ভাইয়া? অ্যালকক্সি। আর এই পাশের নাম যে আরটা থাকবে এটাকে আমরা পড়বো সাধারণ অ্যালকেনের মতো। ধরো এই পাশে 3 কার্বন বিশিষ্ট কেউ আছে, তাহলে এটাকে বলবো প্রোপেন, ঠিক আছে? এই সাইডে ধরো 2 কার্বন বিশিষ্ট কেউ আছে, তাহলে এটাকে বলতাম ইথেন, না বলে অ্যালকক্সি, তার মানে ইথোক্সি পড়বো। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে ভালোভাবে ক্লিয়ার হবে, আমি যদি একটা উদাহরণ দিই ভালোভাবে ক্লিয়ার হবে ব্যাপারটা। চলো আমরা একটা উদাহরণ দিয়ে ফেলি। এখানে আমার আছে হচ্ছে, আচ্ছা এটা চেঞ্জ করতে হবে, এখানে আমার আছে হচ্ছে CH3 CH2 ও CH3। খেয়াল করি আমরা এই জায়গাটা যে আমার মাঝখানেও, আচ্ছা আবারও এই কালি দিয়ে চলে আসছে, ভাই ভাই কি একটা অবস্থা, এই কি হচ্ছে এটা? আমি ওইটাই বারবার সিলেক্ট করতেছি। ওকে, CH3 CH2 CO CH3, এই তো অবস্থা। তাহলে এইখানে খেয়াল করো, মাঝখানে CO না, সরি মাঝখানে ও হবে, মাঝখানে ও। এইটাই যদি আমরা একটু খেয়াল করি, এই যে মাঝখানে ও আছে তার মানে 2 সাইডে আর আছে, এটা ইথার। এই যে ও এর খেয়াল করো, এই সাইডে আমার কার্বন কয়টা? এই সাইডে কার্বন হচ্ছে একটা, এই সাইডে কার্বন কয়টা? 2টা। সো ছোট কার্বনটা কোন দিকে? ছোট কার্বনটা হচ্ছে এই দিকে, তাহলে এইটাকে আমি ও সহ বক্স করব এবং এইটুকের নাম দিব হচ্ছে ভাইয়া অ্যালকক্সি, অ্যালকক্সি। আর বড় কার্বনটা এই দিকে, এইটুককে আমরা পড়বো হচ্ছে অ্যালকেন হিসেবে। তাহলে আমরা যদি দেখি কি রকম আসবে আমাদের নামকরণটা, দেখো আমাদের নামকরণটা এরকম আসবে, হ্যাঁ মিথক্সি ইথেন হবে এটার নামকরণ। তো আমরা বুঝতে পারছি, তাহলে আমরা নামকরণ করব, এই ছোট পোর্শনটা আগে পড়বো। তো এটার নাম কি? মিথেন হইতো, এমনিতে 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে বলা হয় মিথেন। এটাকে যখন আমরা অ্যালকক্সি বানাবো এটার নাম হয়ে যাবে মিথক্সি, মিথক্সি। তাহলে এটার নাম হবে মিথক্সি, মিথক্সি। আর এই পাশেরটা আমরা অ্যালকেন নামে পড়বো, 2 কার্বন বিশিষ্ট ইথেন, মিথক্সি ইথেন। ক্লিয়ার? তাহলে এটার নাম হবে কি? মিথক্সি ইথেন। ক্লিয়ারলি বোঝা গেছে আশা করি, মিথক্সি ইথেন। বুঝছো না? ওকে, তাহলে এটা করো তো দেখি ভাইয়ারা, এটা করো নাও, যে এই পাশে CH3 CH2 ও CH2 CH2 CH3, এটা করো, এটা সবাই করো। আচ্ছা হয় নাই, আচ্ছা সমস্যা নাই, এই জিনিসটা করো সবাই। তাহলে আবারও দেখি, আমরা একটু খেয়াল করি, তোমাদেরকে বুঝাই দিই, বুঝাই দিলে এটা কি হবে? মাঝখানে ও,
দুই সাইডে, এই সাইডেও আমার আর, এই সাইডেও আর, এটার নামই ইথার। ওকে, এটা আগে বুঝছি। এই সাইডে আমার কার্বন কয়টা ভাইয়া? একটা, দুইটা, তিনটা। আর এই সাইডে কার্বন হচ্ছে একটা, দুইটা। ছোট কার্বনটাকে অক্সিজেন সহ বক্সে ফেলাই দিব। ছোট কার্বন এই পাশে দুইটা আছে, এটাকে একটা বক্সে নিয়ে নিব। এই অংশটাকে পড়বো আমরা হচ্ছে অ্যালকোক্সি হিসেবে। তাহলে দুই কার্বন বিশিষ্ট যে যৌগটা, এটাকে অ্যালকোক্সি হিসেবে পড়লে আমরা পড়বো ইথোক্সি। কি পড়বো? ইথোক্সি। আর ওই পাশের পোর্শনটাকে আমরা অ্যালকেন পড়বো, তার মানে এটার নাম হচ্ছে ইথোক্সি প্রোপেন। ইথোক্সি প্রোপেন, ইথোক্সি প্রোপেন। ভাইয়া কালি একটু চিকন করেন। আচ্ছা, কালি চিকন করব, ওকে ঠিক আছে। ওকে, তাহলে ইথোক্সি প্রোপেন, ঠিক আছে, বোঝা গেছে আশা করি। ইথোক্সি প্রোপেন, 1 ইথোক্সি প্রোপেন। হ্যাঁ, যারা 1 বলছো তাদের জন্য একটা ভালো দিক, সেটা হচ্ছে তারা আগের থেকে নাম্বারিং নিয়ে সতর্ক। আমি যদি নাম্বারিং দেখাই, ভাইয়া এই যে অ্যালকোক্সি গ্রুপটাকে তুমি বক্সে নিয়ে নিছো, বাকি পোর্শন থেকে তুমি একটু নাম্বারিং করে ফেলার ট্রাই করবা। তাহলে এটা 1, এটা 2, এটা 3। তার মানে এই যে অ্যালকোক্সি গ্রুপটা, মানে এই যে অ্যালকোক্সি মানে এটা হচ্ছে এখন 2 কার্বন, ইথোক্সি গ্রুপটা কয় নাম্বারের সাথে যুক্ত? 1 এ। তো এটাকে তুমি একদম পারফেক্ট করতে চাইলে এরকম বলা যায় যে 1 ইথোক্সি প্রোপেন। আবার এইটাকে দেখো, এই পাশে অ্যালকোক্সি গ্রুপটাকে আলাদা করছো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এই যে 1 নাম্বার অ্যালকোক্সি গ্রুপটা একের সাথেই যুক্ত, তাহলে এটাকে বলা যায় তো 1 মিথোক্সি ইথেন। 1 মিথোক্সি ইথেন। 1 না লিখলেও হয়, হ্যাঁ 1 না লিখলেও হয়, ওই জন্য আমি লিখি নাই। আমি সামনে আরেকটা দেখাই, ওই জায়গায় তুমি 1 না লিখলে বিপদে পড়বা। এই যে এইটা হচ্ছে অ্যাডভান্স, এটা হচ্ছে তোমার একটু অ্যাডভান্স প্রবলেম, এর বেশি কঠিন আশা করি আসবে না। অ্যাডভান্সে দেখো, এখন কিন্তু তোমার ওই যে লম্বা শিকল যেভাবে আমি দিয়ে দিছিলাম এইভাবে নাই, এখন মানে লম্বা মেইন চেইন আকারে দেওয়া নাই, এখন তোমাকে দিছে কিভাবে? এইভাবে। তাইলে তুমি কি করবা? মাঝখানে দেখো এটা কি ইথার কিনা আগে কিভাবে বুঝবা? এই যে এখানে ও আছে, ও এর পাশে খেয়াল করো, এখানে ও এর পাশে এইটা আমার আর গ্রুপ, আর এই ও এর সাথে যে গ্রুপটা যুক্ত, এই টোটাল গ্রুপটাই হচ্ছে আমার কি? আর গ্রুপ। তার মানে মাঝখানে ও, এই সাইডে আর, এই সাইডে আর, এটার নামই তো ইথার, মানে এটাও ইথার। বাট খেয়াল করো এখানে কি হয়েছে, ইথার যে মূলকটা, এই যে ও আর অ্যালকোক্সি মূলক, তার মানে এই যে ও আর, খেয়াল করো এখানে অক্সিজেনের সাথে এই পাশে CH3, এই পাশে আমার একটা কার্বন, কয়টা কার্বন? একটা কার্বন। এই পাশে আমার কয়টা কার্বন? অক্সিজেনের সাথে জাস্ট 1, একটা কার্বন। বাট উপরে আমার কার্বন কিন্তু অনেক, ঠিক আছে? তার মানে এই আমার সেই অ্যালকোক্সি গ্রুপ, এটাই আমার সেই কি গ্রুপ? এটাই আমার সেই অ্যালকোক্সি গ্রুপ। এখন এই অ্যালকোক্সি গ্রুপটা কত নম্বর কার্বনের সাথে যুক্ত আছে সেজন্য আমি নাম্বারিং করব। নাম্বারিং আমি এদিক থেকে গেলে অ্যালকোক্সি গ্রুপটা পাচ্ছি 1, 2, 3, 4 এ। আমি যদি ওই দিক থেকে আসি তাহলে 1, 2 এ পাচ্ছি, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে অ্যালকোক্সি গ্রুপ যেটা, ওটা আগে পড়তে হইতো। অ্যালকোক্সি গ্রুপ কততে আছে? 2 এ আছে। তাই এবার তোমাকে বলতে হবে 2। এটা 1 কার্বন বিশিষ্ট অ্যালকোক্সি, তাই এটাকে বলবো 2 মিথোক্সি, 2 মিথোক্সি। আর এই পুরো গ্রুপটাকে অ্যালকেন আকারে পড়বো, তাহলে পেন্টেন। ক্লিয়ার? 2 মিথোক্সি পেন্টেন, 2 মিথোক্সি পেন্টেন। ওকে ওকে, সবাই পারছে, সবাই পারতেছে। সো ভাইয়া তাহলে ইথার শেষ, ইথারের একটা রুলস শেষ। তাহলে আমরা চলো ইথারের একটা প্রশ্ন আছে সলভ করি। এই যে ইথারের একটা কোশ্চেন আসছে রুয়েটে 2 বার, রুয়েটে আসছে 5, 6 আবার 3, 4। হ্যাঁ, এই কোশ্চেনটা 2 বার আসছে রুয়েটে। সো এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে তোমার, আমি এতক্ষণ যা শিখাইলাম যে রুলসটা, এটা ছিল তোমার IUPAC রুলিং নেম। বাট এখন আরেকটা জিনিসে তোমার কোশ্চেনে চাইছে, সেটা হচ্ছে ট্রিভিয়াল রুল বা সাধারণ নিয়ম। সেই জিনিসটা আমরা শিখি নাই, শিখবো খুবই, ওটা আরো বেশি ইজি। বাট আমরা আগে IUPAC নামটা করে ফেলি। IUPAC নামটা যদি করে ফেলি, খেয়াল করো এই পাশে আমার কি আছে? মাঝখানে ও, এই পাশেও আমার কার্বন আছে কয়টা ভাইয়া? একটা, এই পাশেও একটা। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, যে কোনো এক সাইডকে তুমি হচ্ছে অ্যালকোক্সি বানাই ফেলো। তাহলে আমি ধরলাম এই সাইডটাকে আমি অ্যালকোক্সি বানাই ফেললাম। সো অ্যালকোক্সি যদি বানাই ফেলি, তাহলে এখানে আমার কার্বন থাকতেছে 1 নাম্বার কার্বন। তাহলে এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় হচ্ছে, এই পোর্শনটাকে অ্যালকোক্সি, একটা কার্বন মানে এটাকে পড়া যায় মিথোক্সি, মিথোক্সি। আর এই যে এই পোর্শনটাকে আমরা অ্যালকেন পড়বো, মানে মিথোক্সি মিথেন, মিথোক্সি মিথেন। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। মিথোক্সি মিথেন, মিথোক্সি মিথেন। পরেরটা দেখো তো, এইখানে আমার কার্বন কয়টা আছে? এই সাইডে 2টা, এই সাইডে একটা। ছোটটাকে বক্স করে অ্যালকোক্সি পড়বো, তার মানে এটা হচ্ছে আমার কি হবে? মিথোক্সি। আর এই পোর্শনটাকে আমরা কি পড়বো? অ্যালকেন, তার মানে মিথোক্সি ইথেন।
ক্লিয়ার? আচ্ছা কালি আর একটু হালকা করে ফেলি, মিথক্সি ইথেন এটা দিয়ে করি। ওকে, এরপরেরটা আছে দেখো, দুই সাইডেই C2H5, দুই সাইডে কার্বন নাম্বার দুই সাইডেই সেম, তাহলে যে কোনো এক সাইডকে অক্সিজেন সহ নিয়ে আসো, তাহলে এটা হয়ে যাবে ইথক্সি ইথেন। এই পরের গুলো আশা করি বুঝতে পারতেছো, পরের গুলো আশা করি বুঝতে পারতেছো, কমে কেন পোলাপান, পরের গুলো বুঝতে পারতেছো আশা করি। এই লাস্টেরটার নামকরণ করো তোমরা, লাস্টেরটার নামকরণ করো, এটা আমি যদি না বোঝা যায় আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে CH3 অক্সিজেন C3H7, এটার নামকরণ করেন। উনডেক ডোডেক থেকে এখন পর্যন্ত কোশ্চেন আসে নাই, সো এগুলো লাগবে না, আমি জাস্ট দেখাই দিছি তোমাকে, লাগবে না এগুলো। হ্যাঁ, লাস্টেরটার নামকরণ করেন, এটা কি হবে? মিথক্সি প্রোপেন। ভেরি গুড। এই যে এই পাশে অক্সিজেনের এই সাইডে কার্বন আছে আমার একটা, এই সাইডে আছে তিনটা, সো ছোট কার্বন যুক্ত যেটা ওটাকে বলবো আমরা হচ্ছে কি, অ্যালকোক্সি। তাহলে এক কার্বন তাই বলবো মিথক্সি, আর এটা তিন কার্বন তাই এটাকে বলবো প্রোপেন, তাই মিথক্সি প্রোপেন। যারা বেশি ইন্টারেস্টেড তারা কি করতে পারো, এই পাশে তিনটা কার্বন মানে আমার 1 2 3 এরকম তিনটা কার্বন আসবে, এক নাম্বারের সাথে অ্যালকোক্সি, সো বলা যায় এরকম যে 1 মিথক্সি প্রোপেন। ঠিক আছে, বুঝছি? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ওকে, পোলাবান পারতেছে, যারা আছে সারা পারতেছে। এবার ট্রিভিয়াল রুলের নাম তো আমার পারা লাগবে, সো ট্রিভিয়াল রুলের নেমিং এর রুলটা আমি একটু বলে দিই। ট্রিভিয়াল নেম করার নেমিং এর রুলটা আমি এই সাইডে লিখে রাখছিলাম, এই যে ইথার, ইথারের ট্রিভিয়াল রুল করার নেমিং এর রুলটা হচ্ছে, আমি তো জানি ইথারে মাঝখানে থাকবে ও, মাঝখানে থাকবে ও, এই যে ও আছে, দুই সাইডে থাকবে আর। এই যে দুই সাইডের আর মানে কি, অ্যালকাইল মূলক না? দুই সাইডের আর মানে কি, অ্যালকাইল মূলক। সো এদেরকে আমরা অ্যালকাইল আকারেই পড়বো। সাধারণ নেমিং এর রুলে আমি কি পড়বো, এটা হচ্ছে আমার সাধারণ বা ট্রিভিয়াল, এটা হচ্ছে সাধারণ নেমিং এর রুল, আর এটা হচ্ছে আমার IUPAC রুলের, IUPAC নেমিং এর রুল। ঠিক আছে, তো সাধারণ নিয়মে যেটা থাকবে ভাইয়া সেটা খুবই ইজি। সাধারণ নিয়মে যেটা হবে সেটা হচ্ছে দুই পাশে আর গ্রুপ আছে, দুইটাকে আমরা অ্যালকাইলই পড়বো, বাট অ্যালকাইল পড়ার ক্ষেত্রে যেটা পড়বো, বড় অ্যালকাইল গ্রুপটা আগে লিখবো, বড় অ্যালকাইল গ্রুপটা আগে লিখবো। এই জায়গায় কি করতাম, ছোটটাকে অক্সিজেন নিয়ে অ্যালকোক্সি পড়তাম, সেটাকে আগে লিখতাম। আর ট্রিভিয়াল রুলে দুইটাকেই আমি অ্যালকাইল পড়বো, বাট বড় অ্যালকাইল গ্রুপটাকে আগে লিখবে। এখন এই বড় অ্যালকাইল গ্রুপ আগে লিখবা না ছোট অ্যালকাইল গ্রুপ আগে লিখবে, এটা নিয়ে অনেক কনফিউশন আছে, অনেক জায়গায় অনেক রকম তুমি দেখতে পারো। সো আমাদের প্রিফারেবল হচ্ছে বড়টাকে আগে লেখা। সো আমরা যদি সেম এই যে এখানে যে নাম, এখানে যেই অংশটা আছে, আমি যদি এইটারই এখন করি, এই যে উপরে যেটা আছে সেটা হয়তো বুঝবা না তোমরা, এটা কি বোঝা যাবে, আমি আরেকটা নিয়ে ফেলি, আরেকটা নিয়ে ফেলি। এখানে ধরো, এখানে আমরা নিতেছি যে আমাদের এরকম আছে যে CH3 তারপর O CH3 CH2 এরকম আছে, CH2 CH3 সরি CH2 CH3। সো এই যদি যৌগটা হয়, তোমরা আমার এটার নামকরণ করে দাও তো, এটা কি হবে, তোমরা আমার এটার নামকরণ যদি করে দিতে চাও তাহলে কি রকম হবে দেখো, এই যে অক্সিজেনের দুই সাইডে আর গ্রুপ মানে ইথার, এই পাশে আমার কার্বন আছে ভাইয়া দুইটা, এই সাইডে আমার কার্বন আছে একটা, তো আমরা জানি দুই কার্বন বিশিষ্ট এটাকে অ্যালকাইল পড়লে হয়, এটাকে আমরা পড়বো হচ্ছে ইথাইল, এটাকে আমরা কি আকারে পড়বো, ইথাইল, ইথাইল। আর এই এক কার্বন বিশিষ্ট এটাকে আমরা অ্যালকাইল করে পড়লে পড়বো মিথাইল। সো বড়টাকে আগে লিখে ফেলি, বড়টা কি আছে, ইথাইল, ছোটটা কি আছে ভাইয়া, মিথাইল, আর পুরো অংশটাই, পুরো যৌগটা কি, এই যে অক্সিজেন সহ পুরো যৌগটার নাম ইথার। তাহলে এই যৌগটার নাম হবে ভাইয়া, এই যৌগটার নাম হবে ভাইয়া ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার, ইথাইল মিথাইল ইথার। ক্লিয়ার? ইথাইল মিথাইল ইথার। সো এখানে বড় ছোট না করে তুমি এটাও মনে রাখতে পারো, অ্যালফাবেটিক্যাল অর্ডার, ইথাইলের ই আগে এম পরে, সো ইথাইল মিথাইল ইথার। ক্লিয়ার? এই ই আগে ই হচ্ছে এম পরে, এভাবেও মনে রাখা যায়। ঠিক আছে, এটা নিয়ে কনফিউশনের কিছু না, ইথাইল মিথাইল ইথার। তাহলে চলো আমরা ওই যে যেগুলো আমাদের করতে দিছিল এইটার যদি আমরা ট্রিভিয়াল রুল করি, সো এই সাইডে দেখো অক্সিজেনের এই সাইডেও CH3, এই সাইডেও CH3, এটাকেও আমরা মিথাইল পড়বো, এটাকেও আমরা মিথাইল পড়বো অ্যালকাইল হিসেবে পড়লে। দুইটা মিথাইল মানে এটাকে একবারে পড়া যায় ডাই মিথাইল, আর পুরো যৌগটা হচ্ছে ইথার, তাই এটাকে বলা যায় ডাই মিথাইল ইথার। কি বলা যায়? ডাই মিথাইল ইথার। ক্লিয়ার? ওকে, সো নেক্সটটাই যাও। এই পাশে আছে কার্বন আমার দুইটা, তাহলে C2H5,
এই অংশটা তাহলে কি ইথাইল, এই পাশে কার্বন আছে একটা, তাহলে এই অংশটা কি মিথাইল। আমি বড়টা আগে বলছি, তাহলে আমি এটাকে পড়বো ইথাইল, এটাকে পড়বো মিথাইল, এটাকে পড়বো ইথার। তাহলে এটার নাম হচ্ছে ইথাইল মিথাইল ইথার। ইথাইল মিথাইল, কোনো গ্যাপ দিবা না মাঝে, ইথাইল মিথাইল ইথার, কোনো স্পেস দিবা না। ওকে, সো নেক্সটটা তোমরা বলবা, এই যে এইটা 3 নাম্বারটা তোমরা বলো, 3 নাম্বারটা তোমরা সবাই বলো সাধারণ নেমিং এ, ট্রিভিয়াল রুল। ট্রিভিয়াল রুলে 3 নাম্বারটা তোমরা বলবা সবাই। ভাইয়া একটু সবাই একটু ট্রাই করি। হ্যাঁ, একটা অ্যান্সার আসছে, বাকিটা একটু ট্রাই করি, বাকিটা একটু ট্রাই করি। আমি একটু বলে দিই, এই সাইডেও C2H5, এই সাইডেও C2H5, তার মানে এইটা আমার কি 2 কার্বন বিশিষ্ট ইথাইল, এটাও আমার ইথাইল। এবার ট্রাই করো, ডাই মিথাইল ইথার। ওরে ভাই সেরা, ডাই মিথাইল না ইথাইল, ডাই ইথাইল ইথার। তোমরা ঠিক বলছো, আমি ভুল পড়ছিলাম, ডাই ইথাইল ইথার। ওকে, জোস পোলাপান। লাস্টটা কি হবে, এই পাশে 3টা কার্বন, এই পাশে একটা কার্বন, তাহলে এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে প্রোপাইল, আর এটা হচ্ছে মিথাইল, এটা ইথার। প্রোপাইল মিথাইল ইথার, এটা একটু অন্যরকম লাগতেছে, বাট এটাই আনসার, প্রোপাইল মিথাইল ইথার। ভাইয়া 26 ব্যাচ যদি এইগুলো এখন পড়তেছো, তো তোমরা মানে কি যে বলবো, তোমরা এক একটা আগুন তৈরি হচ্ছে। 25 ব্যাচেরও তোমরা এখনই এগুলো শিখে যাচ্ছ, মানে এগুলো অ্যাডমিশনের, এগুলো হচ্ছে অ্যাডমিশনে আসে একাডেমিকে মাঝে মাঝে। এই যে এখন কোশ্চেন প্যাটার্ন কিন্তু কেমিস্ট্রিতে একটু চেঞ্জ করা শুরু করছে। আমাদের কেমিস্ট্রি যশোর বোর্ড বলো, কুমিল্লা বোর্ড বলো, ঢাকা বোর্ড নিয়ে অনেক কন্ট্রোভার্সি যেহেতু হচ্ছে, কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। সো এই যে এই 2-1টা এগুলো ঢোকানো থাকবে। সো যারা পারবা তারা কিন্তু ইনশাল্লাহ অনেক দূর আগাইতে পারবা। তাহলে আমরা ইথার বুঝে গেছি না, তো ইথার আমাদের ডান, ইথার আমাদের শেষ। সো আমাদের অ্যাসিড ডেরিভেটিভস এর মধ্যে আমরা অ্যামাইড পড়ে ফেলছি। আমরা কি কি পড়ছি আবার বলি, অ্যালকিন অ্যালকাইনের মারপ্যাস, ডান। এরপরে আমরা পড়ছি কি, আমরা পড়ছি হচ্ছে অ্যামিন, ডান। অ্যামিনের সাথে অ্যাসিডের ডেরিভেটিভ অ্যামাইড পড়ে ফেলছি, ডান। ইথার ডান, ঠিক আছে। অ্যাসিডের ডেরিভেটিভস কয়টা, 4টা, 4টার মধ্যে তুমি অলরেডি একটা পড়ে ফেলছো অ্যামাইড, বাকি 3টা যে আছে খুবই ইজি, খুবই ইজি। হ্যাঁ, আমি জাস্ট 2-1টা করে এক্সাম্পল করাই দিব, এগুলো খুব একটা বেশি আসে না, বাট যদি আসে ভাইয়ের স্টুডেন্টরা ইনশাল্লাহ পারবো। যশোর বোর্ড, হ্যাঁ যশোর বোর্ডের কোশ্চেন একটু টাফ হয়, হ্যাঁ ভাইয়ের বোর্ডও যশোর ছিল। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা একটু এখানে যাই। এই কুইজ টেস্ট হয়ে গেছে আমাদের অ্যাসিড ডেরিভেটিভস এর মধ্যে। এখন যদি আমরা অ্যাস্টারে আসি, অ্যাস্টার, ফার্স্ট কথা অ্যাস্টার দেখতে কেমন হয়, আমি আবার একটু এই জায়গায় অ্যাস্টারটা লিখতে চাই। অ্যাস্টার দেখতে এমন ছিল, আমরা অ্যাস্টার জানি অ্যাসিডের ডেরিভেটিভস, মানে অ্যাস্টারে RCO পার্টটা কমন তো থাকবেই, RCO কে এইভাবে লিখতাম, RCO, আর OR এই পার্টটা থাকতো, RCOOR, এটা হচ্ছে অ্যাস্টার। খেয়াল করো, সো এইখানে অ্যাস্টারে যে পার্টটা, যে ব্যাপারটা তোমাকে মাথায় রাখা লাগবে, অ্যাস্টারে এই অক্সিজেনের আগে পর্যন্ত একটা পোর্শনকে তুমি ভেঙে ফেলবা। অক্সিজেনের আগে পর্যন্ত একটা পোর্শন হবে, যেটাকে আমরা একটা বক্সের মধ্যে নিব, আর অক্সিজেনের পরে আর একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, যেটাকে আমি আর একটা পোর্শনের মধ্যে নিব। সো খেয়াল করো, অক্সিজেনের আগে যে পোর্শনটা আছে অ্যাস্টারে, সেটাকে একটা নামে পড়বো, অক্সিজেনের পরে যেটা আছে সেটাকে আর একটা নামে পড়বো, ঠিক আছে। সো অক্সিজেনের পরে যেটা আছে এটাকে আমরা পড়বো হচ্ছে অ্যালকাইল হিসেবে, কারণ এখানে দেখো জাস্ট আর গ্রুপটাই আছে। আর এই জায়গায় একটু ঝামেলা আছে না, ঝামেলা আছে মানে অক্সিজেনের পরের পোর্শন যেটা আছে এটাকে আমরা পড়বো আগের পোর্শন, সরি এই আগের পোর্শন অক্সিজেন সহ ধরতে পারো, এটাকে পড়বা অ্যালকানয়েড। একটু কষ্ট করে জাস্ট এইটুক মনে রাখলেই তুমি নামকরণ পেয়ে যাবে, অ্যালকানয়েড। সাইড বাই টেলিগ্রাম লিংক দিয়ে দিছে, সবাই যুক্ত হয়ে যাব। হ্যাঁ ওকে, সো এটাকে আমরা বলবো অ্যালকানয়েড। সবাই কি বুঝতে পারছি কিনা, সবাই একটু ভাইয়াকে বলি অ্যালকানয়েড। ওকে, সবাই এতটুকু বুঝছি কিনা ভাইয়াকে একটু জানাইলে আমি নেক্সটে আগাবো। এই সবাই একটু কমেন্ট করি, বুঝছি। এখন কোনটাকে আগে পড়বো কোনটাকে পরে পড়বো, সবসময় মনে রাখবা এই জায়গায় আমরা অ্যালকাইল যে গ্রুপটা আছে এইটাকে আমরা আগে পড়বো, আর অ্যালকানয়েড যে গ্রুপটা আছে এটাকে আমরা পরে পড়বো। সো আমার আবারও আমি খেয়াল করি অ্যাস্টার কিভাবে বুঝবো, এটা বুঝাটা আগে গুরুত্বপূর্ণ। দেখো অ্যাস্টার বুঝার শর্ত হচ্ছে যে CO আছে, ওকে CO
এই সাইডে আমার আর আছে, ওকে আর, এরপরে আবার আরেকটা ও আছে মানে ও, আবার একটা আর আছে মানে আর, আর সি ডাবল আর, এটার নামই অ্যাস্টার। ফার্স্টে বুঝতে হবে এটা আমার অ্যাস্টার যৌগ ছিল। সেকেন্ড, তাহলে অ্যাস্টারের রুলে যেতে হবে। অ্যাস্টারের রুল বলছি ও এর পরে যেটা আছে এটাকে একটা অংশ করব, ও এর আগে যেটা আছে এটাকে একটা অংশ করব। সো ও এর পরে যেটা আছে সেটাকে আমরা আগে পড়বো, সেটুকের নামকে আমরা বলবো হচ্ছে অ্যালকাইল। এটা এক কার্বন বিশিষ্ট অ্যালকাইনের নাম হচ্ছে মিথাইল। ওকে, ও এর আগের পোরশনটাকে পড়বো আমরা অ্যালকানয়েট, 2 কার্বন বিশিষ্ট, নয়েট কি ইথানয়েট, তাহলে মিথাইল ইথানয়েট, এটাই হচ্ছে এটার নাম। ক্লিয়ার? মিথাইল ইথানয়েট। ওকে, নেক্সট যে আরো ক্লিয়ার হবে। নেক্সটটাই বলা হয়েছে যে ও এর, এটা অ্যাস্টার আমরা এখন বুঝে গেছি, ও এর পরে যেটা আছে এটা একটা, ও এর আগে যেটা আছে এটা একটা, ঠিক আছে। ও এর পরে যেটা আছে ওটাতে নেমিং শুরু করব, ওটাকে বলবো অ্যালকাইল, তাহলে এটার নাম হবে মিথাইল। এবং এখানে কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, 3 কার্বন বিশিষ্ট অ্যালকানয়েট কি প্রোপানয়েট, মিথাইল প্রোপানয়েট। ক্লিয়ার? ক্লিয়ার কিনা ভাইরা? সো আমাদের অ্যাস্টার কিন্তু শেষ, অ্যাস্টার কিন্তু আমাদের মোটামুটি শেষ, অ্যাস্টার শেষ, ঠিক আছে। সব থেকে এখন যেই কোশ্চেন গুলো তোমাদের কমন একদম একাডেমিকে আসে সেই কোশ্চেনটা এখন দেখাবো। সেটা হচ্ছে আমাদের অ্যাস্টার দেখতে কেমন হয় আমরা জানি, আর সি ডাবল আর, এটার নামই আর সি ডাবল আর, এটার নামই হচ্ছে ভাইয়া আমার কি অ্যাস্টার, এটার নামই কি আমার অ্যাস্টার, আর সি ডাবল আর, এটার নামই অ্যাস্টার। এখন মনে রাখবা যে আমার যেখানে অ্যালকাইল মূলক থাকবে আমি ইচ্ছা করলেই ওই অ্যালকাইল মূলকের জায়গায়, প্রথম থেকেই মনে রাখবা অ্যালকাইল মূলকের জায়গায় তুমি ইচ্ছা করলে তুমি এই জায়গায় বেনজিনের মতো একটা রিং দিয়ে দিতে পারো। বেনজিনের রিং থাকবে এরকম, একটা হাত ফাঁকা থাকবে, এরকম একটা হাত বের করা থাকবে, ঠিক আছে। অ্যালকাইলের জায়গায় আরের জায়গায় ইচ্ছা করলেই তুমি এরকম বেনজিন রিং এর মতো দিতে পারবা, একটা হাত বের করে দিতে পারবা। এই জিনিসটার নাম কি আমরা দেখব। বেনজিন দেখতে হয় C6H6, বাট এখান থেকে একটা হাত বের করা মানে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, তার মানে এটা দেখতে হয়েছে C6H5, ও এখান থেকে একটা হাত এরকম বের হয়ে থাকবে, ঠিক আছে। এই যৌগটার নাম হচ্ছে, এই অংশটার নাম হচ্ছে, এই অংশটার নাম মনে রাখবা, এই অংশটার নাম হচ্ছে অ্যারাইল, অ্যারাইল মূলক, অথবা এটাকে বলা হয় ফিনাইল মূলক, ঠিক আছে। এই অংশটার নাম হচ্ছে অ্যারাইল মূলক অথবা ফিনাইল মূলক। তার মানে যেসব জায়গায় আর থাকতে পারে ওসব জায়গায় গোল্লা থাকতে পারে, গোল্লা মানে হচ্ছে বেনজিন। সো বেনজিন তো বলা যাবে না, একটা হাত আবার বের হয়ে আছে, এই যে একটা হাত বের হয়ে আছে, তার মানে C6H6 থেকে বেনজিনে এখানে থাকবে C6H5, এটাকে বলা হবে বেনজিন না, এটাকে বলা হবে অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক, ঠিক আছে। ক্লিয়ার? অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক, এতটুকু ক্লিয়ার তো? তাহলে চিন্তা করো আমার অ্যাস্টারের, এই যে অ্যাস্টারের খেয়াল করো আমার অ্যাস্টার দেখতে কেমন হয়, আর সি ডাবল আর, এই যে আর সি ডাবল আর অ্যাস্টার। এই আর এর জায়গায় আমি যদি এই জায়গায় একটা বেনজিন রিং দিয়ে দিই, আর এখানে সিও এই পাশে আরই থাকলো, খেয়াল করো। তাহলে আমি যদি ভেঙে ফেলি এই পোর্শনটা, এই যে সিওর আগের পোর্শনটা যদি আমি ভেঙে ফেলি, সিওর আগের পোর্শন, অক্সিজেনের এই পাশে একটা পোর্শন থাকবে, এই পাশে একটা পোর্শন থাকবে, ঠিক আছে। তাহলে এই পোর্শনের নাম কি হবে? আচ্ছা বেনজয়েল লিখছি, এটা হবে আর একটা অন্যরকম নাম হবে, এটা বেনজয়েল নাম হবে না। এতক্ষণ আমরা এই আগের পোর্শনটাকে কি নাম দিছি? অ্যালকানয়েট না, এই যে অ্যালকানয়েট, তাহলে এখানে কি আছে? বেনজিন রিং আছে না, তো এটার নাম দিব হচ্ছে বেনজয়েট। কি দিব? বেনজয়েট, বেনজয়েট। আর এই পাশের পোর্শনটাকে যেটা অ্যালকাইল থাকবে ওই অ্যালকাইল আমরা বসাই দিতে পারবো, ঠিক আছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবো। আরেকবার আমি একটু বলে দিই, সেটা হচ্ছে অ্যাস্টার দেখতে কেমন হয়, আর সি ডাবল আর, এটার নামই কি ভাইয়া? অ্যাস্টার। সো অক্সিজেনের আগের পোর্শনটাকে আমরা পড়ি অ্যালকানয়েট। এখন এই আর এর জায়গায় যদি আমরা বেনজিন রিং দিই, তাহলে বেনজিন রিং দিলে এটাকে আমরা পড়বো হচ্ছে বেনজয়েট, বেনজয়েট, বেনজয়েট। আর এই পোর্শনটাকে আমরা পড়বো অ্যালকাইল। তাহলে এই যে যৌগটা আছে, এই যৌগটার নামকরণ সবাই করে ফেলি তো। এই যৌগটার নামকরণ যদি সবাই করে ফেলি, তাহলে দেখো এই যে যৌগটা আছে অক্সিজেন, এই সাইডে আমার কি আছে? এই সাইডে একটা আর আছে, এই যে বেনজিন রিং মানে তুমি আর বলতে পারো। এখানে আমার কি আছে? সি আছে, এখানে আমার ও আছে,
এই উপরে আমার ও আছে, মানে আর সি ডাবল ও আর, এটা তো অ্যাস্টার, এটা আমি বুঝছি, অ্যাস্টার বুঝছি, বাট এটাকে ভাঙে কিভাবে? ভাঙে হচ্ছে অক্সিজেনের আগ পর্যন্ত একটা অংশ ভাঙে, সরি অক্সিজেনের আগ পর্যন্ত একটা অংশ ভাঙে, এই যে, আবার অক্সিজেনের পরে একটা অংশ ভাঙে। অক্সিজেনের আগের অংশকে আমরা বলে আসছি, আমরা পড়ি অ্যালকানয়েড, এখন তো অ্যালকানয়েড নয়, এখন আছে কি, এটা বেনজিন আছে, তাহলে এই পোর্শনটাকে তুমি পড়বা বেনজয়েট, আর এই পোর্শনটাকে পড়বা অ্যালকাইল। আমি আবারও বলছি, এই পোর্শনটাকে তুমি কি পড়বা? অ্যালকাইল। এবং আমি তোমাকে বলছি যে তুমি অ্যালকাইল যেটা আছে সেটাকে আগে পড়বা। তাহলে চিন্তা করো, এই যে অ্যালকাইল, এটা কয় কার্বন বিশিষ্ট অ্যালকাইল? 3 কার্বন, তাহলে এটাকে বলবো প্রোপাইল। আর এই জিনিসটার নাম কি? বেনজয়েট, তাহলে এটার নাম হচ্ছে বেনজয়েট। তোমার এইগুলো আসে কিন্তু, এই যে তোমার একাডেমিকের যে কোশ্চেন গুলো করে, তাহলে এই যৌগটার নাম কি? প্রোপাইল বেনজয়েট। সো একটু হার্ড জিনিস মনে হচ্ছে, সবাই আবার চলে যেও না, সবাই চলে গেলে কিন্তু বুঝবা না। প্রোপাইল বেনজয়েট, ওকে, ভেরি গুড। এই তাইলে তোমরা যদি এটা বুঝে গেছো, তো এইটা করো, এইটা যে পারবে তাকে আমরা লাইভে বস উপাধি দিব, বস, ঠিক আছে, বস। এইটা ট্রাই করো, প্রোপাইল বেনজয়েট, এইটা ট্রাই করো। সেরা বলতেছে, ওকে, সেরা, তোমরা সেরা ভাই, তোমরা পারতেছো তো, এইটা পারলে তোমরা একদম বস, সেরাও না, বস, একদম বস। দেখো এইটা পারো কিনা। এইটা অনেক বেশি মাথা খাটানোর কিচ্ছু নাই, একদমই ইজি। ফার্স্টে বুঝাই যাচ্ছে এটা একটা অ্যাস্টার, সেটা ধরে তোমরা করো। কিভাবে করব? মাশরাফি ভাই আসি বস, কালকে আপনার ক্লাস দিয়েন একটা আইসিটির ক খ নিয়ে 100টা কমেন্ট যদি ওই গ্রুপের মধ্যে ওই পোস্টটাই পড়ে, মাশরাফি ভাই ক খ নিয়ে সাজেশন দিতে বাধ্য। তুমি 100টা কমেন্ট তোমরা সবাই যে ধুমায়ে করো, বন্ধু বান্ধব নিয়ে আসো। আজকের লাইভের বস কে জানি? আজকের লাইভের বস হচ্ছে অনেকে, আজকে যে প্রিয়ম হালদার, তারপরে হচ্ছে জুবাইর মজুমদার অপূর্ব। কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করে ফেলছি, মানে ভুল করছি, কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করছি? আচ্ছা, এই জায়গায় আমি জাস্ট বুঝাইছি তোমাকে, এটা জাস্ট, জুবাইরকে আমি ধরছিলাম যে ভাইয়া ক্যাপিটাল লেটার ইউজ কর, দেখছো জুবাইর এখন আমারে ধরতেছে। হ্যাঁ, ক্যাপিটাল লেটার ইউজ করবা না, ঠিক আছে? একাই 100টা কমেন্ট না ভাই, একাই না, তোমাকে একজনে একটা কমেন্ট, তোমার বন্ধু নিয়ে আসতে হবে। ইথাইল বেনজয়েট ভাইয়া, আর একটু চিন্তা করো ভাইয়া, আর একটু চিন্তা করো, সুযোগ দিচ্ছি। বেনজয়েট কোনটুক হয়? এই প্রথম অংশটুকুর নাম হয় ভাইয়া হচ্ছে অ্যালকানয়েড। প্রথম অংশ যারা থাকে ওটুকের নাম অ্যালকানয়েড, পরের অংশের নাম কিন্তু ভাই অ্যালকাইল। এখন বেনজিন রিং কি প্রথম অংশে আছে না পরের অংশে আছে? ধরাই দিছি, প্রথম অংশে আছে না পরের অংশে আছে? ভাইয়া আমি একটু ধরাই দিই, সবার একই ভুল হচ্ছে, কিন্তু সবাই ট্রাই করছো, সবাই অনেক বেশি ট্রাই করছো, ঠিক আছে? তো দেখো, আমার অ্যাস্টারের অক্সিজেনের আগে একটা পোর্শন থাকে, এই যে আগে একটা পোর্শন থাকে, এই যে অক্সিজেনের আগে একটা পোর্শন থাকে, পরে একটা পোর্শন থাকে। সো এখন দেখো, অক্সিজেনের আগের যে পোর্শনটা, এটাকেই তুমি পড়বা অ্যালকানয়েড। আচ্ছা, এখানে অ্যালকানয়েড, পরের পোর্শনটাকে পড়বা হচ্ছে অ্যালকাইল। তার মানে এখন এটা বেনজয়েট তো হওয়ার সুযোগ নাই ভাইয়া। এখানে অ্যালকানয়েড যদি পড়ো আর ওটাকে যদি অ্যালকাইল পড়ো, তার মানে এই যে পোর্শনটা বেনজিন রিং এর থেকে একটা হাত বের করে থাকলে সেটাকে যেন কি বলে? ফিনাইল। তাহলে ফিনাইলটা আগে আসবে, অ্যালকাইলটা আগে পড়ি। তাহলে এটা হচ্ছে ফিনাইল, আর এই পোর্শনটা 1 2 3, তিনটা মিলে অ্যালকানয়েড। 3 অ্যালকানয়েড কি? ফিনাইল প্রোপানয়েড। ওইটা যেটা তোমরা বলছো ওটা এ নাম্বারে থাকবে, এবং ম্যাক্সিমাম পোলাপান ওইটাই দাগায় আসবে, ঠিক আছে? প্রোপাইল বেনজয়েট না, এখন আশা করি বুঝছো ভাইয়া। অক্সিজেনের আগের পোর্শন সিও পোর্শনটাকে আমরা পড়বো অ্যালকানয়েড আকারে, পরের পোর্শনটাকে পড়বো অ্যালকাইল আকারে। এখন অ্যালকাইল তো এখানে তো আর গ্রুপ নাই, এখানে আছে এআর গ্রুপ, মানে হচ্ছে ফিনাইল গ্রুপ। তো এটাকে বলবো, এটাকে আগে পড়বো ফিনাইল, এটাকে পড়বো অ্যালকানয়েড, 3 কার্বন বিশিষ্ট অ্যালকানয়েড কি? প্রোপানয়েড। সেটাকে পড়বো ফিনাইল প্রোপানয়েড। প্রিয়ম হালদার বলছো, ওকে, ফিনাইল প্রোপানয়েড, ওকে, ভেরি গুড পোলাপান। তাইলে আমাদের অ্যাস্টারও শেষ। তাইলে আমরা কি পড়লাম? অ্যাসিডের ডেরিভেটিভস। অ্যাস্টারে কি পড়লাম? যে আমরা জানি অ্যাস্টারের সংকেত RCOR। সো ওই অক্সিজেনের আগের পোর্শনকে পড়বো অ্যালকানয়েড, পরের পোর্শনটাকে পড়বো অ্যালকাইল, অ্যালকাইলটা আগে পড়বো, অ্যালকানয়েডটা পরে পড়বো। এবার আসো, যদি আমার এই আর এর জায়গায় বেনজিন রিং থাকে তাহলে এটাকে আমরা বলবো বেনজয়েট,
আর যদি অক্সিজেনের পরে বেনজিন রিং থাকে এটাকে পড়বো ফিনাইল। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো আমরা আশা করি ভাইয়েরা বুঝে গেছি আমরা কি বুঝাইতে চাচ্ছি। ওকে, বুঝি নাই আরেকবার ভাইয়া, কোনটা বুঝো নাই? এইটা বুঝো নাই মনে? আচ্ছা, এটা আরেকবার। এই সবাই বিরক্ত হওয়ার কিছু নাই, আমি একটু বুঝাই দিই। ঠিক আছে, সো আমাদের এই যে যৌগটা আছে, এই যৌগে অক্সিজেন আছে, অ্যাস্টার, এটা বুঝাই যাচ্ছে। অক্সিজেনের আগের পোর্শনকে আমরা পড়ি হচ্ছে অ্যালকানয়েড, এটা আমরা জানি। আর অক্সিজেনের পরে যে পোর্শনটা আছে এইটাকে পড়ি সচরাচর আমরা অ্যালকাইল। এখন দেখো, অ্যালকাইল মূলক মানে আর মূলক, এখানে কিন্তু অ্যালকাইল মূলক নাই। আমি একটু আগে তোমাকে দেখাইছি, যদি এরকম একটা বেনজিন রিং এর সাথে একটা হাত বের করা অবস্থায় কেউ থাকে, এটাকে পড়া হয় ফিনাইল। এবং এই যে এই অ্যালকাইল, যে অক্সিজেনের পরের যে অংশটা, এটাকে আমরা আগে পড়ি না, আগে পড়ি, আগে এটাকে উচ্চারণ করি, তাই এই জিনিসটার নাম হচ্ছে ফিনাইল। তাই ফিনাইলটাকে আমি হচ্ছে আগে পড়ছি, আর এই পোর্শনটাকে আমরা পড়ি অ্যালকানয়েড। তো অ্যালকানয়েডে 1 2 3টা কার্বন, 3 কার্বন মানে প্রোপেন। সো এটাকে যখন অ্যালকানয়েড আকারে পড়বা, এটাকে আমরা বলবো প্রোপানয়েড। ক্লিয়ার? এখন ক্লিয়ার? এবার বুঝছো কিনা বলো? আমি 3 বার বুঝাইলাম এটা দিয়ে, তারপরেও না বুঝলে আমরা হচ্ছে অবশ্যই রেকর্ড ক্লাস দেখবো। বাট আমি যতদূর সম্ভব আমি তোমাকে 3 বার ক্লিয়ার করা হয়েছে, মানে 2 বার হচ্ছে ক্লিয়ার করছি, আর একবার পড়াইছি। ক্লিয়ার? ওকে, সো তাইলে আমরা অ্যাস্টার পার্ট বুঝছি। আচ্ছা, আমাদের আর অ্যাসিডের ডেরিভেটিভস আর দুইটা আছে, দুইটা, একটা হচ্ছে অ্যানহাইড্রাইড আর একটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইডটা অনেক ইজি, ওই জন্য অ্যাসিড হ্যালাইডটা আগে পড়ে আসি। আচ্ছা, নিচের কোন কার্যকরী মূলকের যৌগ মিষ্টি গন্ধের জন্য খ্যাত? মিষ্টি কথা আসলেই সাইদ ভাই খুব মিষ্টি প্রিয়, সো মিষ্টি পছন্দ করে। ঠিক আছে, তো সাইদ ভাইয়ের কথা মনে হয়ে যাচ্ছে। তোমরা একটু বলো যে কোন কার্যকরী মূলকটা মিষ্টি গন্ধের জন্য খ্যাত? তোমরা তো 9 10-এও পড়ছো। সেটা অ্যালকোহলীয় মূলক, সেটা কি অ্যালডিহাইডো মূলক, নাকি সেটা অ্যাসিড মূলক, নাকি সেটা অ্যাস্টার মূলক? এটা হচ্ছে মমিনুল স্যারের বই থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, দেখো CRR একজন বলছো, আর একজন CRR বলছো। হ্যাঁ, সো মিষ্টি গন্ধের জন্য খ্যাত বা সুগন্ধ, যত প্রকার সুগন্ধ আছে, ফুল, তারপরে ফল, ফলের মধ্যে অ্যাস্টার থাকে, আর CRR। ঠিক আছে, অ্যাস্টার থাকে। এবং এখানে সুগন্ধর জন্য দায়ী বা সুগন্ধি যে সেন্ট গুলো আসে সেগুলো মূলত অ্যাস্টার থেকে আসে। ঠিক আছে, সামনে আমরা যখন অ্যাস্টার পড়বো, ওই টাইমে আমরা কোন ফলে, কোন ফুলে কোন অ্যাস্টার থাকে সেইগুলো পড়বো। এখন নামকরণ জাস্ট দেখে রাখলাম আর জেনে রাখলাম ইনফোটা। ওকে, বোঝা গেছে? অ্যাস্টার মিষ্টি আছে নাকি ভাই? ওই যে বলতেছে অলরেডি। আচ্ছা, সো অ্যাসিড হ্যালাইডটা পড়লে আর অ্যানহাইড্রাইড পড়লে আমাদের মোটামুটি অ্যালিফেটিক যৌগের নামকরণ শেষ। ঠিক আছে, সো অ্যাসিড হ্যালাইড আর অ্যাসিড, এইটা আমরা একটু ট্রাই করি পড়ার। ওকে, সো আমরা অ্যাসিড হ্যালাইড বা এই টাইপের, মানে অ্যাসিড মানেই মনে রাখবে অ্যাসিডের কোন পোর্শনটা কমন, আর সিও পার্টটা কমন। হ্যালোজেন গ্রুপ কোনটা? এক্স, তার মানে আর সিও এক্স, এইটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। সো অ্যাসিড হ্যালাইডে আর সিও একটা পার্ট আর এই হ্যালোজেন একটা পার্ট। সো আর সিও যে পার্টটা, এটাকে আমরা পড়বো কি? কালকে সাফিক্স প্রিফিক্স নাম গতদিন কি হতে পারে সেগুলো দেখাই দিছি। এখন আমরা এগুলোর জাস্ট সাফিক্স নেম হিসেবে নামকরণটা শিখতেছি। সো দেখো, এই যে আর সিও, এই পোর্শনটাকে তুমি পড়বা হচ্ছে অ্যালকানয়েল হবে সম্ভবত, অ্যালকানয়েল হবে। আচ্ছা, একটু ওয়েট। ভুল হয়েছে, অ্যালকানয়েল লেখা ভুল হয়েছে, অ্যালকানয়েল হবে এখানে। ঠিক আছে, এটা হবে অ্যালকানয়েল। হ্যাঁ, অ্যালকানয়েল, এটা কি হবে? অ্যালকানয়েল। আর এই পোর্শনটাকে তো আমরা হ্যালাইডই পড়ি, তাহলে খুবই ইজি। আর সিও যে পোর্শনটা থাকবে, যে আর সিও যে পোর্শনটা থাকবে, এটুককে পড়বো অ্যালকানয়েল, এটুককে পড়বো যে হ্যালাইড থাকবে। ব্রোমিন থাকলে ব্রোমাইড, ক্লোরিন থাকলে ক্লোরাইড, ফ্লোরিন থাকলে ফ্লোরাইড, আয়োডিন থাকলে আয়োডাইড। তাহলে এটার নামকরণ করে ফেলি, খুবই ইজি। দেখো 1 2, এটাকে নাম্বারিং করার কোনো দরকার নাই, আমরা জাস্ট এইভাবেই করি। যেটা হচ্ছে এই পোর্শনটাকে আমরা কি পড়বো? অ্যালকানয়েল। আবার লাল কালিতে লিখে ফেললাম, সবাই এখনই কমেন্ট করা শুরু করবে, তাড়াতাড়ি চেঞ্জ করি। আর এটাকে পড়বো হচ্ছে আমরা হ্যালাইড। সো অ্যালকানয়েল হ্যালাইড মানে এটার নাম কি হবে ভাইয়া? এটা 2 কার্বন বিশিষ্ট, তার মানে এটার নাম হবে ইথানয়েল।
ইথানয়েল, আর হ্যালাইড মানে ব্রোমিন আছে, তাহলে ইথানয়েল ব্রোমাইড, ইথানয়েল ব্রোমাইড। ঠিক আছে, এটার নাম হবে ইথানয়েল ব্রোমাইড। ওকে ডান। সো এইটা তোমরা করো এখন। এইটা কে পারে দেখি, এইটা কে পারে দেখি, বলো এটা কি হবে, এইটা কি হবে বলো ভাইয়ারা, এইটা কি হবে? আচ্ছা 10 ডেজে গোলাবান কয়জন ক্লাস করতেছো? প্রোপানয়েল আয়োডাইড। ওকে ভেরি গুড শশী, তুমি পারছো এটা। ওকে ভেরি গুড। তো এটার নাম কি হবে ভাইয়া? আর সিও পার্টটাকে তুমি আলাদা করবা। আর সিও পার্ট কোনটা? এই যে এটা আর, এটা সিও। তাহলে না, বারবার কানেকশন পাচ্ছে না শুধু। আর সিও পার্টটাকে আমি আলাদা করে ফেলবো। ঠিক আছে, এটাকে আলাদা করে ফেললাম, আর এই আয়োডাইডটাকে আলাদা করলাম। তো আর সিও পার্টটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? এটাকে আমরা বলতে পারি অ্যালকানয়েল, তাহলে মানে 3 কার্বন, তাহলে এটাকে বলতে পারি প্রোপানয়েল, প্রোপানয়েল। আর আয়োডাইড, তাহলে আয়োডাইড, প্রোপানয়েল আয়োডাইড। তো আয়োডাইড, প্রোপানয়েল আয়োডাইড। ঠিক আছে, প্রোপানয়েল আয়োডাইড। ক্লিয়ার? প্রোপানয়েল আয়োডাইড। এই প্রোপানয়েল আয়োডাইড সবাই তো পারতেছো, সবাই পারতেছো। পরেরটা করো তো, পরেরটা কি বলতেছে? এটা করো তো, এটা করো, এইটা করো। এইটা একটা প্যাচ আছে এখানে, একটা দেখো লুথা চলে আসছে, লুথা। লুথা কোনটা? যেটা দেখো উপরে হাত আকারে আছে, এই যে এই পাশের এই পোর্শনটা কত আমার আর, এই পোর্শনটা কি আমার সিও, এই পোর্শনটা আমার সিএল, মানে এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড, হ্যালাইড না ক্লোরাইড, বুঝা গেছে। তো এই জায়গায় একটা CH3 চলে আসছে। সো এখানে মূল যে কার্যকরী মূলক কি? সিও পোর্শনটা না? তাহলে ওই দিক থেকে নাম্বারিং শুরু করবা। সো তাহলে এইটা হচ্ছে আমার সিও পোর্শন, ভালো করে বুঝো। এটা RCOCl, ঠিক আছে, RCOCl, তার মানে যে সিও পার্টটা এটাই হচ্ছে তোমার কি বুঝাচ্ছে এখানে হচ্ছে বা সিও পোর্শন বা ক্লোরিন পোর্শনটা কোন দিকে আছে খেয়াল করো। এই যে ক্লোরিন যেটা, এটা তোমার এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় তোমার মূল ভূমিকা রাখতেছে না, এই জায়গায় RCOCl মানে কি? এটা তো অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে, অ্যাসিড ক্লোরাইড। এটাও লুথা, মানে অ্যাসিড ক্লোরাইড যে জায়গাটা আছে, তুমি যদি ক্লোরিন পার্টটাকে ধরো এটা লুথা। আর যদি তুমি পুরো যৌগটাকে ধরো, আমার অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড কিন্তু পুরো যৌগটাকে ধরলে এই পুরো যৌগটা কিন্তু অ্যাসিডের ডেরিভেটিভস। অ্যাসিডের ডেরিভেটিভস গুলো কার্যকরী মূলকের সক্রিয়তা শ্রেণীর সবার উপরের দিকে ছিল অ্যাসিডের ডেরিভেটিভস গুলো। তার মানে অ্যাসিড ক্লোরাইড পার্টটা হচ্ছে এখানে দাদা, আর এখানে CH3 যেই পার্টটা আছে এটা হচ্ছে তোমার সেই লুল। তার মানে তোমাকে যেটা করতে হবে, দাদা যেটা COCl, এদিক থেকে নাম্বারিং এ আসতে হবে। তাহলে তুমি যদি নাম্বারিং করো, এই পাশে যে সিওর, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, ঠিক আছে। এখন দেখো 2 নাম্বারে একটা লুল যুক্ত, তাহলে 2, এটাকে এই কালি দিয়ে না লিখি, সাদা কালি দিয়ে লিখি, 2 মিথক্সি, 2 মিথাইল, 2 মিথাইল, বুঝা গেছে, 2 মিথাইল। এরপরে কি ছিল? এই পুরো অংশটাকে যে সিও থেকে শুরু করে পুরো অংশটাকে অ্যালকানয়েল করতাম। অ্যালকানয়েল কয়টা কার্বন? 4টা কার্বন, তাহলে 2 মিথাইল বিউটানয়েল, বিউটানয়েল, 2 মিথাইল বিউটানয়েল, আর লাস্টে হচ্ছে ক্লোরিন, তাহলে এটাকে হ্যালাইড পড়বো ক্লোরাইড, 2 মিথাইল বিউটানয়েল ক্লোরাইড, 2 মিথাইল বিউটানয়েল ক্লোরাইড, 2 মিথাইল। ওকে, প্রিয়ম হালদার তো সেরা, পেরে গেছো। 2 মিথাইল বিউটানয়েল ক্লোরাইড, পেরে গেছে ও, 2 মিথাইল বিউটানয়েল ক্লোরাইড। এই বাকিরা একটু কমেন্ট করি, জুবাইরও পারছে, 2 মিথাইল বিউটানয়েল ক্লোরাইড, 2 মিথাইল বিউটানয়েল ক্লোরাইড। যদি আমার কোনো লুথা চলে আসে, সেটাকে আগে আমি স্থান দিয়ে আবার সেম রুলে চলে যাব। আমার সেম রুলটা কি ছিল? আমার রুল ছিল আমি এক পাশের এইটুককে অ্যালকানয়েল করবো, এই পাশে হ্যালাইড করবো। যদি আমার মাঝপথে কোনো লুথা চলে আসে, ওটাকে আমি আগে নামাই দিছি, এই যে আমি আগে ওটুককে আগেও লিখে ফেলছি, আর বাকিটা আবার সেম রুলেই দিছি, অ্যালকানয়েল হ্যালাইড, অ্যালকানয়েল হ্যালাইড, ঠিক আছে, বুঝছি? ক্লিয়ার কিনা? তাহলে আমাদের অ্যাসিড হ্যালাইডও ডান। লাস্ট আর একটা থাকলো, সেটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। কি থাকলো? অ্যাসিড অ্যানহাইড্রাইড। চলো অ্যাসিড অ্যানহাইড্রাইড পার্টটা কভার করে আসি। অ্যাসিড অ্যানহাইড্রাইড এটা পড়লেই তোমার মোটামুটি নামকরণের যেগুলো প্যারাদায়ক সেগুলো শেষ, প্যারাদায়ক গুলো সব শেষ।
সিউ দিতেছে রাফি। আচ্ছা ঠিক আছে, এটাই আজকে লাস্ট করবা, আর করবা না? দেখো এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই 6টা স্লাইডার ছিল, 6টার পরে কিছু কোশ্চেন ছিল। সো তোমরা যতটুক চাবে আমি ততটুকুই করাবো, ঠিক আছে? তোমরা যদি এইখানেই শেষ করতে চাও করা যাবে, অসুবিধা নাই ভাইয়া, ঠিক আছে? কালকে ফ্রাইডে, আচ্ছা দেখি, আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি। অ্যাসিড অ্যানহাইড্রাইড খুবই ইজি, খুবই ইজি। আমরা কি করব, আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইড লিখা আগে শিখতে হবে, অ্যাসিড অ্যানহাইড্রাইড লিখা আগে শিখতে হবে। বলছিলাম যে অ্যাসিড অ্যানহাইড্রাইড দেখতে এমন, মাঝখানে ও, দুই সাইডে সিও, দুই সাইডে আর, মাঝখানেও, ভালো করে দেখো, মাঝখানে ও, দুই সাইডে সিও, দুই সাইডে আর, এটার নামই অ্যাসিড অ্যানহাইড্রাইড। তাহলে দুইটা পোর্শনকে আলাদা করছে কি, মাঝখানে ওটা। তো এই যে ও এর আগের পোর্শনটা, ও এর পরের পোর্শনটা, দুইটাকে আমি পড়বো অ্যালকানয়িক হিসেবে। কি হিসেবে? এটাকেও পড়বো অ্যালকানয়িক, এই আগের পোর্শনটা পরের পোর্শনটা দুটাকেই পড়বো অ্যালকানয়িক। মাঝে যে ওটা আছে এটার জন্য আমি লাস্টে একটা নাম দিব, এটাকে বলবো অ্যানহাইড্রাইড। কি হচ্ছে? অ্যানহাইড্রাইড, ঠিক আছে? এই হচ্ছে তোমার রুলস, অ্যালকানয়িক, অ্যালকানয়িক, অ্যানহাইড্রাইড। তাহলে দেখো এইটা আগে তোমাকে বুঝতে হবে এটা অ্যানহাইড্রাইড কি না। অ্যানহাইড্রাইড চেনার উপায়, মাঝখানে ও, মাঝখানে ও, মাঝখানে ও, এই সাইডেও সিও, এই সাইডেও সিও, বোঝা হয়ে গেছে অ্যানহাইড্রাইড, এটা আর কিছু ঝামেলা নাই। এইবার আসো আমরা কি করব, এইবার আমরা যে পোর্শনটা করব, তাহলে ও এর আগের পোর্শনটাকে একটা বক্স করে ফেলবো, ও এর পরের পোর্শনটাকে একটা বক্স করে ফেলবো। করলাম, করার পরে কোন অংশটা আগে পড়বো, দুইটাই তো অ্যালকানয়িক, তার মানে দুইটাই অ্যালকানয়িক হলে এই পোর্শনটার নাম হচ্ছে ভাইয়া কি, 2 কার্বন বিশিষ্ট অ্যালকানয়িক, এটার নাম হচ্ছে ইথানয়িক। 3 কার্বন বিশিষ্ট অ্যালকানয়িক, এটার নাম হচ্ছে প্রোপানয়িক। প্রশ্ন হচ্ছে ভাইয়া কোনটাকে আগে পড়বো? ছোট ভাইকে আগে দিতে হবে, ছোট ভাই নাহলে কান্নাকাটি করবে, ঠিক আছে? ছোট ভাইরা সবসময় একটু জেদি হবে, কান্নাকাটি করবে, তুমি একটু যদি চকলেট এনে দাও আবার খুশি হয়ে যাবে। সো ব্যাপারটা হয়েছে তোমাকে হচ্ছে ছোট ভাইকে আগে প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে? তো ছোট ভাইকে কোন কার্বনকে? ইথানয়িক, 2টা কার্বন, এটাকে আমরা বলবো ইথানয়িক। আর এটুককে যে বলবো প্রোপানয়িক, পুরোটার নাম কি? অ্যানহাইড্রাইড, অ্যানহাইড্রাইড, ঠিক আছে? ইথানয়িক, প্রোপানয়িক, অ্যানহাইড্রাইড, ইথানয়িক, প্রোপানয়িক, অ্যানহাইড্রাইড। মাথা ব্যথা করতেছে? আচ্ছা ভাইয়া তুমি যদি না পারো রেস্ট নিতে পারো, অসুবিধা নাই, বাট কন্টিনিউ করতে পারলে করো। এরপরে তো আর রাতে হচ্ছে কিছু করার দরকার নেই, রাতে ঘুমাই যাবা ক্লাসটা করে। সো দেখো এখন আসো আমাদের পরের অংশটায় আমরা যাই। এইখানে দেখো আমাদের অক্সিজেনের এই পাশেও আছে 2টা কার্বন, অক্সিজেনের এই পাশেও আছে 2টা কার্বন, দ্যাটস মিন এই পাশে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকানয়িককে বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ইথানয়িক। ইথানয়িক, এটাকেও আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া কি? ইথানয়িক। সো অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে যখন দুইটাই সেম হয়ে যায় এটাকে আর ডাই ইথানয়িক অ্যানহাইড্রাইড বলা হয় না, এটাকে জাস্ট অ্যানহাইড্রাইড একবার উচ্চারণ করলেই হয়ে যায়। কারণ অ্যানহাইড্রাইডে যে ব্যাপারটা হয়, অ্যানহাইড্রাইডে 2টা অ্যাসিড একসাথে, দুইটা অ্যাসিড একই সাথে যুক্ত করা হয়। সো 2টা অ্যাসিড যখন একই সাথে যুক্ত করা হয় তো এখানে 2টা পোর্শনই সেম, মানে এখানে 2টা সেম অ্যাসিড যুক্ত করা হয়েছে। এখানে দেখো প্রোপানয়িক, ইথানয়িক, মানে এই পাশে একটা অ্যাসিড বিক্রিয়া করছে, ওই সাইডে একটা অ্যাসিড বিক্রিয়া করছে, একটা থেকে একটা হাইড্রোজেন অণু গেছে আর একটা থেকে একটা OH অণু বের হয়েছে, দুইজন মিলে পানি বের হয়ে গেছে, যার ফলে আমার নতুন একটা অ্যানহাইড্রাইড পাইছে। অ্যানহাইড্রাইড মানে হচ্ছে 2টা অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হবে, বিক্রিয়া হয়ে 1 অণু পানি এখান থেকে চলে যাবে। 1 অণু পানি যাওয়ার শর্ত কি? এই একটা পোর্শন থেকে আমার OH মূলক চলে যাবে আর একটা পোর্শন থেকে আমার H মূলক চলে যাবে, পানি বের হবে, বাকিটা জোড়া লেগে যাবে। এখন দেখো 2 সাইডই সেম মানে কি? 2 সাইডই সেম মানে 2টা সেম অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হয়েছে। সো 2টা সেম অ্যাসিডের মধ্যে বিক্রিয়া হয়েছে, তার জন্য এই সাইডেও ইথানয়িক, এই সাইডেও ইথানয়িক। সেই জন্য জাস্ট আমরা
অ্যানহাইড্রাইডের ক্ষেত্রে দুইটা ইথানোইককে ডাইইথানোইক না বলে ইথানোইক বললেই হয়ে যাবে। তো আমরা এটাকে পড়বো ইথানোইক অ্যানহাইড্রাইড। ক্লিয়ার ব্যাপারটা? সো ইথানোইক অ্যানহাইড্রাইড, ইথানোইক অ্যানহাইড্রাইড। ক্লিয়ার? ওকে, শেষ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি 7টা থেকে স্টার্ট হয়েছে। তো হ্যাঁ, ফিজিক্স, ও হচ্ছে ফিজিক্স ক্লাস করে আবার হচ্ছে এখানে আসছে, আবার এক্সামের ব্যাপার আছে, সমস্যা নাই, তুমি হচ্ছে যদি প্যারা হয়ে যাই রেস্ট নাও, অসুবিধা নেই। ওকে, সো তাইলে আমাদের অ্যালিফেটিক পার্ট শেষ, আমাদের নামকরণের অ্যালিফেটিক পার্ট শেষ। সবাই কি বুঝতে পারছি কিনা? সবাই কি বুঝতে পারছি কিনা? সবাই যদি বুঝে ফেলি তাইলে এইটার অ্যান্সার করে ফেলি। এটা কার কার্যকরীমূলক? এটা কার কার্যকরীমূলক? সংকেত লিখতে দিলে পারবো কিভাবে? কোনটা সংকেত লিখতে দিলে? ওই যে তুমি মনে রাখবা যে আমাদের হচ্ছে অ্যানহাইড্রাইড লিখতে দিছে, এই যে ইথানোইক অ্যানহাইড্রাইড মানে কি? অ্যানহাইড্রাইড মানে কি ভালো করে বুঝো। ইথানোইক অ্যানহাইড্রাইড মানে কি? মাঝখানে অ্যানহাইড্রাইড মানে মাঝখানে ও, দুই সাইডে সিও, তাহলে এই সাইডেও সিও দিবা, এই সাইডেও সিও দিবা। এখন আমার ইথানোইক বলছে, তার মানে কার্বন নাম্বার দুইটা হইতে হবে, তাহলে এই পাশে একটা CH3 দিব, এই সাইডে একটা CH3 দিব। কি? একদমই তো ইজি। অ্যানহাইড্রাইড বলছে, সঠিক প্যাটার্ন মনে রাখো। অ্যানহাইড্রাইড বললেই মাঝখানেও দুই সাইডে সিও। এখন ইথানোইক বলছে, এখন ইথানোইক যেহেতু বলছে, তাহলে ইথানোইক যদি বলে তাহলে সিও CH3। এখন অ্যানহাইড্রাইডের তো একটা পার্ট নিয়ে আর অ্যানহাইড্রাইড হয় না। তুমি যখন এই পাশে সিও CH3 দিছো, তাহলে ওই সাইডেও তো তোমার হচ্ছে অ্যাসিডের অংশটা থাকা লাগবে। তোমার অক্সিজেনের এই এক সাইড নিয়ে তো আর অ্যানহাইড্রাইড হয় না, তাই না? তাহলে যেহেতু আমার শুধু ইথানোইক বলছে, তার মানে আমি বুঝবো এই সাইডেও আমার ইথানোইক, এই সাইডেও আমার ইথানোইক। আর যদি তোমার ইথানোইকের সাথে আরো কিছু পার্ট থাকতো, ধরো বলতো মিথানোইক ইথানোইক, তার মানে আমি আবারও মাঝখানে ও দিব, এই সাইডে সিও দিব। দেওয়ার পরে খেয়াল করব যে ভাইয়া আমার যদি মিথানোইক বলতো, তাহলে আমি কিন্তু এই যে মিথানোইক বললে কি হতো? মিথানোইক আসলে হয় না, অ্যানহাইড্রাইডে মিথানোইক হয় না। এইটা একটা ভালো কোশ্চেন করছো। তুমি যদি অ্যানহাইড্রাইডে মিথানোইক বানাইতে যাও, আমি একটু বুঝাই দিই এই পোর্শনটা, যেহেতু তুমি কোশ্চেন করছো, অ্যানহাইড্রাইডের পেজ তো ফাঁকা আছে। আমি দেখো, অ্যানহাইড্রাইড মানে মাঝখানেও দুই সাইডে সিও, এইটা কমন, এটা দেওয়াই লাগবে। এখন তুমি যদি বলো আমাকে মিথানোইক ইথানোইক অ্যানহাইড্রাইড বানাইতে, ভাইয়া মিথানোইক মানে কি? এক সাইডে তোমাকে কার্বন একটা হইতে হবে, অ্যানহাইড্রাইডে একটা কার্বন তো আগেই তোমার ফিক্সড, তাহলে এটা হবে না। তাহলে তোমাকে আমি যদি এখন বলি, ধরো তুমি আমাকে বলছো ইথানোইক, ইথানোইক, মিথানোইক অ্যানহাইড্রাইড, উল্টা করে কোশ্চেনটা আসছে। আমি একটু ফাঁকা দিলাম, বাট ফাঁকা দিও না। আচ্ছা, অ্যানহাইড্রাইড এগুলোতে একটু ফাঁকা দিতে পারো, কারণ এগুলো হচ্ছে বেশ একসাথে লিখলে জীবনেও বুঝবা না। সো ইথানোইক মানে মিথানোইক অ্যানহাইড্রাইড। তাহলে আমি অ্যানহাইড্রাইড মানে কি জানি? অ্যানহাইড্রাইড জানি মানে মাঝখানেও দুই সাইডে সিও, এতটুকু বুঝছি। এখন এক সাইডে ইথানোইক আছে, তাহলে ইথানোইক মানে এই সাইডে ইথানোইক বানাবো। আর এক সাইডে আছে হচ্ছে মিথানোইক, আবার লিখছি কেন? এটাকে মিথানোইক না দিয়ে আমরা মিথানোইক অ্যানহাইড্রাইড কখনোই পাবো না, কারণ এক কার্বন বিশিষ্ট তো আগেই ফিক্সড। এটাকে আমরা প্রোপানোইক দিলাম, প্রোপানয়, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যানহাইড্রাইড। তাহলে এই সাইডে আমরা 3টা কার্বন দিব, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH3। সো এইভাবে তুমি হচ্ছে নেমিং গুলো করবা, ঠিক আছে? গাঠনিক সঙ্গে তো এইভাবে করবা, ঠিক আছে? ওকে, বুঝতে পারছো? কোশ্চেন করতে হবে, এই যে এইসব ব্যাপারগুলো, এই কোশ্চেন, এই যে ইথানোইক, প্রোপানোইক, অ্যানহাইড্রাইড, সবাই দিলে কান্নাকাটি শুরু করে দিবানে। কিন্তু এখন কি কান্নাকাটি শুরু করো না? ভাই অ্যানহাইড্রাইড মাঝখানেও দুই সাইডে সিও, আমাকে ইথানোইক বলছে, এক সাইডে তাহলে 2টা কার্বন আর এক সাইডে 3টা কার্বন, শেষ, ডান। ওকে, সো তাইলে আমাদের 6টা আমরা কি কি শেষ করছি আবার একটু দেখাই দিই তোমাদেরকে। আমরা লেকচারের 1-এ ফার্স্টে অ্যালকিন এবং অ্যালকাইনের মারপ্যাচ করছি। তারপরে আমরা যে পোর্শনটা করছি সেটা হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস করছি। প্র্যাকটিসের পরে আমরা আরো কিছু প্র্যাকটিস করছি এখানে। এবার অ্যামিনে চলে গেছি, অ্যামিনের ডিগ্রি ডিফাইন করছি। তারপর অ্যামিনের 1, 2, 3 ডিগ্রির পার্থক্য করছি, একটা বস লেভেলের কোশ্চিন করছি। তারপরে আমরা শিকলের মধ্যে শিকল আর একটা বস লেভেলের কোশ্চিন সলভ করছি। তারপরে আমরা ডিরেক্ট চলে গেছি হচ্ছে অ্যামাইডে। অ্যামাইড খুব অল্প পরিমাণে পড়ছি, পড়ার পরে আমরা ইথারে গেছি। ইথারের 2টা রুলস শিখছি, একটা হচ্ছে IUPAC রুল, এটা দিয়ে আগে ফার্স্টে করে ফেলছি। IUPAC রুল দিয়ে সবকিছু কভার করার পরে আমরা সাধারণ রুলে গেছি, সাধারণ রুলগুলো করছি। এই যে রুয়েটের কোশ্চিন, IUPAC সাধারণ নাম করে ফেলছি। এরপরে আছে অ্যাসিডের ডেরিভেটিভস পড়ছি। অ্যামাইড ওইটা তো পড়েই ফেলছিলাম। অ্যাসিডের আরো 3টা ডেরিভেটিভ ছিল, এখানে একটা কুইজ টেস্ট করছি, বেশ ভালো কুইজ ছিল, অ্যান্সার ছিল না। আচ্ছা, তারপরে আমরা অ্যাস্টার পড়ছি। অ্যাস্টারের নিয়মটা কি ছিল? আমরা হচ্ছে সিওর ওর এক পাশের অংশটাকে অ্যালকানয়েড পড়বো, পরের অংশটাকে অ্যালকাইল পড়বো, অ্যালকাইলটাকে আগে পড়বো। এখানে কিছু বেনজয়েটের ব্যাপারগুলো দেখছো,
বেনজয়েটের ব্যাপারগুলো দেখছো। এরপরে আসো আমরা যে জিনিসটায় গেছি সেটা হচ্ছে অ্যাসিড হ্যালাইডে গেছি। অ্যাসিড হ্যালাইডের নিয়ম ছিল কি অ্যালকানয়েল হ্যালাইড, এভাবে নামকরণগুলো করব। কোনো লুল যদি থাকে ওটাকে করে নিয়ে আবার অ্যালকানয়েল হ্যালাইড প্যাটার্নে চলে যাব। আর অ্যাট লাস্ট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইড দেখছি। প্রশ্ন হচ্ছে ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 10-এর নিচে নেমে গেছে। তো 10-এর নিচে যেহেতু নেমে গেছে, আমাদের পরের যে পোর্শনটা ছিল আমাদের অ্যারোমেটিক যৌগের যে কম্পাউন্ডের যে অংশটা ছিল, আমি এটা আর আজকে পড়াবো না। এটা বলো ভাইয়ের মন খারাপও হইতে পারে, বাট ভাইয়ার হচ্ছে কিছু করার নাই, যেহেতু তোমরা এখানে নাই। সো লেকচার হাফ বেড়ে গেল, ঠিক আছে, লেকচার হাফ বেড়ে গেল, কারণ এখানে তোমরা নাই। সো এখন কিছু করার নাই আমার, আমি কি করব। সো আমার কিছু আসলে করার থাকলো না, তোমরা যেহেতু নাই। তোমরা পরের দিন যদি সুন্দরভাবে আসো আমি একটু আবার এক্সট্রা করে কাভার করে দিব। বাট যদি এখন এইভাবেই চলতে থাকে তাহলে এই কোর্সটা এই 2টা লেকচারেই শেষ, ঠিক আছে। নামকরণ অ্যালিফেটিক অংশ পর্যন্ত কোর্স ডান। সো এই রকম হলে হবে না, মাত্র 8 জনে নেমে গেছে। সো আমরা আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা কেমন লাগছে একটু ভাইকে জানাও, ক্লাসটা কেমন লাগছে একটু কমেন্ট করো। অনেক জায়গায় কারেন্ট নাই, এই জন্য এমন হচ্ছে মেবি। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো, কথা বলে দেখবো পোলাপানের সাথে, কিন্তু প্রথমে ছিল সবাই, এখন নাই। আজকে আমরা এই পর্যন্তই রাখি, কারণ 8 জন নিয়ে আসলে ক্লাস করা পসিবল না লাস্ট পর্যন্ত। ওকে, আলহামদুলিল্লাহ ভালো। যারা সেরা লাগছে ভাইয়া, প্রিয়ম হালদার খুব ভালো ভাইয়া, আমরা তো রেগুলার শেষ অবধি থাকি। শৌখিন সরকার, ফাহিম বিউটিফুল, মাইশা ক্লাস জোশ ছিল, ক্লাস ভাই অনেক ভালো লাগছে। আচ্ছা, ক্লাসটা অনেক ভালো ছিল, অল ক্লিয়ার হয়েছে। তাইলে আমরা অ্যারোমেটিক পার্টের নামটা পরের দিনই স্টার্ট করি, সমস্যা নাই, ঠিক আছে। আমরা আরেকটু হচ্ছে আস্তে আস্তে পড়ি, সমস্যা নাই। তাহলে অ্যারোমেটিক পার্টের নামটা আমরা আস্তে আস্তে কালকে শুরু করি। কালকে আমরা কালকে বা হচ্ছে পরের রুটিনে একদিন বাদ একদিন যেভাবে আছে ওইভাবে শুরু করতেছি। আমরা এক্সামটা যারা দিই নাই, আমি আবার একটু বলে দিই, যারা এক্সামটা দাও নাই অবশ্যই ট্রাই করবো আজকে এক্সাম দেওয়ার। একজন দেখলাম এক্সামে প্রায় 25-এর আশেপাশে পাইছো, মানে একটা কোশ্চেন জাস্ট ভুল করছো, নেগেটিভ মার্ক আছে। এখন থেকে অ্যাডমিশনের ফিলিংসটা পাবা। যারা এক্সামে 6, 7, 8, 10 করে পাচ্ছ তাদেরকেও বলবো হতাশ হওয়ার কিছু নাই ভাইয়া। এই 10 মার্ক একদিন তোমার ওই 25 মার্কে যে ঠেকবে। কিন্তু তুমি যদি এখন এক্সামে 10 পাইছো ধরে নিয়ে কান্নাকাটি করো, ক্লাস করব না, এক্সাম দিব না, এক ঘরের এক কোনায় বসে থাকবো ডিপ্রেসড হয়ে, কোনো লাভ নাই, ঠিক আছে। তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে আস্তে আস্তে, এই যে কম পাইতেছো ভাইয়া, কেন আমি কম পাবো ভাইয়া, আমি তো ক্লাস করতেছি, ভাইয়ের ক্লাস করতেছি, প্র্যাকটিস করতেছি, কোন জায়গায় আমার ল্যাকিংস, এক্সামে যে আমি কোন জায়গায় প্রবলেমে পড়তেছি ফাইন্ড আউট করো, করে করে এক্সামের মাধ্যমে এটাকে ডেভেলপ করো, ঠিক আছে। 10 পাইছো, অনেক ভালো করছো। 26 ব্যাচ হিসেবে 10 যারা পাইছো, 10-এর আশেপাশে পাইছো, অনেক ভালো করছো। মোটিভেট থাকবা, ডিমোটিভেটেড এখানে হওয়ার কোনো রিজন নাই। সবাই এখানে অনেক বেশি অ্যাক্টিভ থাকবা, অনেক বেশি চেষ্টা করবা। চেষ্টাটা তোমার গুরুত্বপূর্ণ। তোমার এখানে নাম্বারটা এই জায়গাটায় অতটা আমি গুরুত্ব দিচ্ছি না। আস্তে আস্তে দেখবা 10 নাম্বার লেকচারে যে তুমিও 20-এর উপরে পাচ্ছ। সো এক্সাম দিবা সবাই, মাত্র কত পাইছো ব্যাপার না, এটা তোমার হচ্ছে তোমার যতটুকু ভ্যালু সেটা ডিফাইন করে না, ঠিক আছে। তো সবাই অনেক বেশি বন্ধুদেরকে জানাবো, ঠিক আছে। বন্ধুদেরকে জানানোর মাধ্যমে আমরা এই 10 ডেজ সিডাব্লিউ অর্গানিক কেমিস্ট্রি বস 2.0 যেটা, এটা ভাইয়ের কাছ থেকে আদায় করে নিব। আদায় না করতে পারলে আজকে এখানে কিন্তু দা এন্ড। যদি তুমি পরের লেকচার চাও, তোমাকে 50+ স্টুডেন্ট নিয়ে হাজির হইতে হবে। সেটা তোমাদের প্রচুর বন্ধু আছে ভাই, তোমরা মিমস শেয়ার করতে পারো, তোমরা সবকিছু শেয়ার করতে পারো, বাট ক্লাসের ক্ষেত্রে সবাই খুব একটা শেয়ার করতে চায় না। এই ধরনের মানসিকতা থেকে একটু বের হইতে হবে, ঠিক আছে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। ওকে ভাইয়া, ঠিক আছে। তো সবার জন্য অনেক শুভকামনা। আমাদের যারা, আরেকটা ব্যাপার বলে দিই, যারা অনেকে, আমার অনেক স্টুডেন্ট আমাকে টেক্সট করতেছো যে শুধুমাত্র ভাই আপনার ক্লাসের উপর ডিপেন্ড করে আমি অফলাইনের কেমিস্ট্রি ছেড়ে দিছি, জাস্ট অনলাইনে পড়তেছো। এটা একটা ব্লেসিং কেমিস্ট্রিওয়ালার জন্য, বা আমার হালকেনস্টাইন ফ্যামিলির জন্য, ঠিক আছে। হালকেনস্টাইন ফ্যামিলিতে আমি ক্লাস নিছি 3টা চ্যাপ্টারে। তারা রিভিউ দিতেছো যে ভাইয়া আপনার ক্লাসের উপর বেস করে আমার অফলাইনে কেমিস্ট্রিতে যে টাইমটা ব্যয় হতো আমি ছেড়ে দিছি। এইটা যারা করতে চাচ্ছ করতে পারো, সেই ক্ষেত্রে আমার তোমার হচ্ছে কিছু ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে তুমি অফলাইন যখন ছেড়ে দিবা, আমি একটু বলি আরো 2 মিনিট, অফলাইন যখন ছেড়ে দিবা কিছু ব্যাকফায়ার তোমার করতে পারে। রেগুলার যে জবাবদিহিতা পড়ার মধ্যে, এটা থাকবে না। অনলাইনে তোমার ভাইরা, ঠিক আছে, রেকর্ডেড ক্লাস দিবে, সুন্দর মতো পড়াবে, এটা এক্সাম দিবে। তুমি এক্সাম না দিলেও তোমাকে ধরার কোনো সিস্টেম নাই, বাট অফলাইনে তোমার এটা সুযোগ আছে। অফলাইনের যে এক্সামটা, এই এক্সামটা তুমি একদম ফিল নিয়ে
এক্সাম হলের মতো করে দিতে পারবো, অনলাইনে সেটার সুযোগ নাই। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে তোমরা এই কাজগুলো করবা। কিন্তু অনলাইনে যদি বলি, অনলাইনে কাভার হবে কিনা, সব কাভার হবে এবং আরো ভালোভাবে কাভার হবে। অফলাইনে একটা লেকচারের জন্য তোমার একটা নির্ধারিত টাইম থাকে, অনলাইনে তুমি আরেকটা লেকচার এক্সটেন্ড করতে পারো, কোনো সুযোগ না, মানে এখানে কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা হবে না। অনলাইনে ভিডিওটা রেকর্ড থেকে যায়, অফলাইনে সেটা থাকে না। অনলাইনে অনেক কিছু তুমি না তুলতে পারলে সেটা পরে তোলা যায়, অফলাইনে সেটার সুযোগ নাই। একটা জায়গায় ঝামেলা আছে, সেটা হচ্ছে এক্সামে। এক্সামের ব্যাপারটাও সামনে আমরা দেখি কিভাবে ফাইন্ড আউট করা যায়। যারা আমাদের সিডাব্লিউ কেমিস্ট্রি বস কোর্সে এনরোল করতে চাও, আবারও আজকে একটা অফার আমরা প্রতিদিন লাইভ শেষে দিব। আজকে যেহেতু রাত বেশি হয় নাই, আমরা হচ্ছে রাত 1টা পর্যন্ত, আজকে রাত 1টা পর্যন্ত আমরা 3000 টাকার কোর্স, 3000 টাকার কোর্স আমরা 2000ও আমাদের ডিসকাউন্ট ছিল, আর 200 তোমাদের হচ্ছে ক্যান্ডি খাওয়ার জন্য বা চকলেট খাওয়ার জন্য আমি ডিসকাউন্ট করে দিচ্ছি। সো আমাদের সিডাব্লিউ কেমিস্ট্রি বস জাস্ট 1800 টাকায় তুমি এনরোল করে ফেলতে পারো। এবং যারা অফলাইনে ছেড়ে দিয়ে অনলাইনে করতে চাচ্ছ, তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো নিশ্চিত করলে তুমি অবভিয়াসলি পারবা। তো সবার জন্য অনেক শুভকামনা। আজকে আর পড়াবো না, রিটেন এক্সামের ব্যবস্থা করেন। তোমরা যদি এক্সাম, আজকে আমি দেখবো কয়জন দিচ্ছ। আজকে রাত 2টা পর্যন্ত এক্সাম লিঙ্ক ওপেন থাকবে। সো রাত 2টার মধ্যে যারা এক্সাম দিবা, তারপর ক্লোজ হয়ে যাবে। সো দেখবো কয়জন এক্সাম দিছো। আমাদের মেসেঞ্জার গ্রুপে প্রায় 150 জন আছো। তো 150 জনের মধ্যে যদি আমাদের মোটামুটি 80% উপস্থিতি থাকে বা 70%, আমরা রিটেনও নিতে পারি, বাট তোমাদের রেসপন্স লাগবে। তো সবার জন্য অনেক শুভকামনা। আমাদের লেকচার 3 তে ইনশাআল্লাহ দেখা হবে খুব সামনেই। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।